অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করেন, ওপেন করে নিউ ফ্লাটার প্রজেক্ট। এবার ফ্লাটার সিলেক্ট করবেন, ডার্ক না, ফ্লাটার সিলেক্ট করবেন। ফ্লাটার এসডি কার্ডে যেন দেওয়া থাকে এখানে, অর্থাৎ আনজিপ করে যেখানে রাখা হয়েছিল, ফ্লাটার এসডিকে আনজিপ করে যে পাথটা মনে হয় সবারই দেওয়া আছে। যদি দেওয়া না থাকে তাহলে এখান থেকে ব্রাউজ করে ফ্লাটার ফোল্ডারটা চিনে দিতে হবে। তারপরে নেক্সট, প্রজেক্টের নাম দেন। এটা অ্যাপের নাম না, এটা জাস্ট প্রজেক্টের নাম। অ্যাপের নাম পরেও সেট করা যায়। প্রজেক্টের নাম দেন flutter_basic_batch06। এই প্রজেক্টটা সেভ হবে আমার ডি ড্রাইভে অ্যান্ড্রয়েড স্টুডিও এসিএপি প্রজেক্টস এর আন্ডারে। এই ফোল্ডারের আন্ডারে প্রজেক্টের নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। তারপরে আপনি চাইলে লোকেশন চেঞ্জ করতে পারেন যে কোনো জায়গায়। ডেসক্রিপশন, বাই ডিফল্ট এ নিউ ফ্লাটার প্রজেক্ট। আপনি চাইলে আপনার প্রজেক্টের ধরন অনুযায়ী একটা শর্ট ডেসক্রিপশন দিতে পারেন, বাট এটা পরেও আবার সেট করা যায়, চেঞ্জ করা যায়। না, ফাইলস কোথায় সেভ করবেন এর উপর কি, বরং সি ড্রাইভে না করাই বেটার। সি ড্রাইভে না করাই বেটার। এক একটা ফ্লাটার প্রজেক্টের সাইজ হয় 100, 150, 200 মেগাবাইট। সি ড্রাইভে যদি সেভ করতে থাকেন, সি ড্রাইভ ভরতে থাকবে আস্তে আস্তে। অনেক পিসিতে থাকে একটাই ড্রাইভ, সেটা ডিফারেন্ট জিনিস। এরপরে দেখেন প্রজেক্ট টাইপ। প্রজেক্ট টাইপ অলওয়েজ অ্যাপ্লিকেশন। অন্তত আমরা 3 মাসে এটার বাইরে আর কোথাও যাব না। ইন ফিউচারে যদি আপনারা কখনো নিজেরা প্লাগইন, প্যাকেজ, মডিউল অথবা স্কেলিটন ডিফাইন করেন বা বানান, তাহলে সেক্ষেত্রে এইভাবে। বাট এগুলো যেটাই সিলেক্ট করেন না কেন, যেভাবে আমরা অ্যাপ্লিকেশন সিলেক্ট করে যেভাবে কাজ করবো ওগুলো সেম প্রসেস। শুধু অ্যাপ্লিকেশন এটা সিলেক্ট করা মানে হচ্ছে আমরা যে প্রজেক্টটা বানাচ্ছি অ্যান্ড্রয়েড বা আইওএস এর জন্য, সেটা আপনি প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে আপলোড করতে পারবেন। বাট প্যাকেজ, প্লাগইনস এগুলো প্লে স্টোরে আপলোড করা যাবে না। এগুলো অনেকটা লাইব্রেরির মতো, অর্থাৎ আপনি একটা লাইব্রেরি বানাচ্ছেন প্লাগইনস, যেটা অন্য ডেভেলপাররা ব্যবহার করবে। সেটারই বিভিন্ন ধরন হচ্ছে প্লাগইন, প্যাকেজ, মডিউল, স্কেলিটন। সেটা অলওয়েজ অ্যাপ্লিকেশন। অর্গানাইজেশনটা ইউনিক হতে হয়। অর্গানাইজেশনটা এটাই অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে প্যাকেজ নেম এবং আইওএস এর ক্ষেত্রে বান্ডেল আইডি। যদিও পরে এটা যে কোনো সময় চেঞ্জ করা যায়। এটা দেওয়ার নিয়ম হচ্ছে আপনার যদি কোনো ডোমেইন থাকে সেটাকে উল্টাভাবে প্রিন্ট করবে। যদি না থাকে তাহলে com.example. আপনার নাম আপনার প্রতিষ্ঠানের নাম etc দিয়ে একটা ইউনিক স্ট্রিং বানাতে হবে। অ্যান্ড্রয়েড ল্যাঙ্গুয়েজ, আইওএস ল্যাঙ্গুয়েজ বাই ডিফল্ট কটলিন, সুইফট। প্ল্যাটফর্ম অ্যান্ড্রয়েড, আইওএস টিক চিহ্ন দেওয়া আছে, টিক চিহ্ন দেওয়া থাকে, কারণ আমরা যে ফ্লাটার প্রজেক্টটা করব সেটা শুধুমাত্র অ্যান্ড্রয়েড আর আইওএস এর জন্য। যদি আপনি লিনাক্স, ম্যাক, ওয়েব বা উইন্ডোজের জন্য করতে চান তাহলে সেক্ষেত্রে এগুলোতে টিক চিহ্ন দিবেন, আলাদা আলাদা ফাইল ক্রিয়েট হবে। বাট প্রয়োজন নাই, ইভেন আমাদের আইওএস এরও প্রয়োজন নাই, তারপরেও দিয়ে রাখলাম। এবারে ফিনিশ দিবেন, একটু সময় নিবে। যতক্ষণ কাজ না করে বা প্রজেক্ট লোড হওয়া শেষ না হয় ততক্ষণ আসলে অন্যান্য কাজ করা উচিত না। ইন দ্য মিনটাইম আমি একটু ফ্লাটারের অফিসিয়াল ডকুমেন্টেশনে যাই। দেখেন ফ্লাটার কিন্তু একটা ফ্রেমওয়ার্ক, যেটাকে অনেক সময় ইউআই টুলকিটও বলা হয়। যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর, ওয়ান কাইন্ড অফ গ্রাফিক টুলস, তাই না? তো ফ্লাটার হচ্ছে একটা ইউআই টুলকিট, যেটা
প্ল্যাটফর্ম অনুযায়ী ইউআই গুলো রেন্ডার হয় নেটিভলি। অর্থাৎ এই ফ্লাটার অ্যাপ্লিকেশনটাই যখন অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করা হবে তখন অ্যান্ড্রয়েড ফোনের গ্রাফিক্স অনুযায়ী ওইভাবে রেন্ডার হবে, আবার আইফোনের ক্ষেত্রে সেভাবে রেন্ডার হবে, ডেস্কটপের ক্ষেত্রে, ওয়েবের ক্ষেত্রে ওইভাবে নেটিভলি রেন্ডার হবে। সেটা ওয়ান কাইন্ড অফ ইউআই টুলকিট। অর্থাৎ আমাকে অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েবের জন্য আলাদাভাবে ডিজাইন করতে হবে না, ডিজাইন একবারই করব, যা করার সেটা রেন্ডার হবে, ফাইনালি রেন্ডার হবে প্ল্যাটফর্ম অনুযায়ী। ফ্লাটারে যা কিছু সবই উইজেট, ফ্লাটারে সব কিছুই উইজেট। উইজেট হচ্ছে একটা ইউআই এলিমেন্ট, অর্থাৎ টেক্সট শো করার জন্য টেক্সট উইজেট, ইমেজ শো করার জন্য ইমেজ উইজেট, অ্যাপ বারের জন্য অ্যাপ বার, রো, কলাম, সেন্টার, বাটন সবগুলো উইজেট। আর উইজেট মানে ক্লাস, উইজেট মানেই হচ্ছে ক্লাস। সো টেক্সট শো করার জন্য টেক্সট উইজেট, টেক্সট নামে ক্লাস আছে। এরকম যত ধরনের ইউআই এলিমেন্ট আপনি শো করতে চান সব কিছুর জন্য উইজেট আছে। এবং আলটিমেটলি যেহেতু ক্লাস, আমাদের কাজ হবে ক্লাসের কনস্ট্রাক্টর ক্রিয়েট করা, কল করা বা অবজেক্ট ক্রিয়েট করা এবং কনস্ট্রাক্টরে প্যারামিটার পাস করা, হয় পজিশনাল আর্গুমেন্ট না হলে নেমড আর্গুমেন্ট, হয় পজিশনাল অপশনাল না হলে নেমড অপশনাল। আবার নেমডের মধ্যেও রিকোয়ার্ড করা যায়। দেখবেন এই সেম এই কাজটাই খালি করতে থাকবে। আর কিছু উইজেট আছে যেগুলো সরাসরি আমরা দেখবো না, সেই উইজেটগুলো অন্য উইজেটকে বিল্ড করতে সাহায্য করবে। আপনারা লেগো গেম খেলছেন না, ছোট বাচ্চারা খেলে, আপনারা খেলছেন কিনা জানি না। লেগো ছোট ছোট ব্লক থাকে, জোড়া দিয়ে দিয়ে এরকম বিভিন্ন শেপ বানায়। ফ্লাটারটা কিন্তু অনেকটা এরকম, উইজেটগুলো এরকম জোড়া দিয়ে দিয়ে আপনি একটা পুরো স্ক্রিন ডেভেলপ করবেন। যেমন এই যে চোখের সামনে যে ইউআই এলিমেন্টটা আছে, এই যে একটা মোবাইল স্ক্রিন বিশাল বড়, এটা কতগুলো এলিমেন্ট আছে না। এই যে টেক্সট, আইকন, আইকন হতে পারে বাটন, টেক্সট, ইমেজ, টেক্সট, এটা কি একটা লোডিং বার, আবারও আইকন, টেক্সট, টেক্সট, হ্যাঁ, আইকন, 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 এটা আর একটা উইজেট, কার্ড ভিউ, একটা লেআউটের মতন, একটা বটম নেভিগেশন বার, যা যা দেখতেছেন বিভিন্ন উইজেট জোড়া দিয়ে 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 এই অবস্থা আনা হয়েছে। এটা হতে পারে একটা অ্যাপ বার উইজেট, এটা হচ্ছে একটা টেক্সট উইজেট, এটা একটা ইমেজ উইজেট, এটা একটা প্রোগ্রেস বার উইজেট, আইকন উইজেট, বটম নেভিগেশন বার। প্রতিটা ইউআই এলিমেন্টের জন্য উইজেট আছে। এভাবে উইজেটগুলো যখন আমরা একটা পর একটা জোড়া দিয়ে দিয়ে কাজ করতে থাকি, অ্যাপ ডেভেলপ করতে থাকি, উইজেটের একটা হায়ারার্কি, একটা ট্রি তৈরি হয়। অর্থাৎ সবার প্রথমে যে উইজেটটা নিব, অ্যাপটা শুরু করার জন্য তো একটা উইজেট লাগবে, তাই না? মনে করেন ইউজার অ্যাপটা লঞ্চ করলো, লঞ্চের স্ক্রিন থেকে লঞ্চ করলো, কি দেখাবেন ফার্স্টে? স্প্ল্যাশ স্ক্রিন হতে পারে, লগ ইন পেজ হতে পারে, লোগো হতে পারে। যেটা প্রথমে দেখাবেন সেটাই আসলে আপনার উইজেট ট্রি এর একদম টপ মোস্ট উইজেট হতে হবে। এরপরে ওর আন্ডারে ওখান থেকে আর এক উইজেট, ওখান থেকে আর এক উইজেট, এই উইজেটের আন্ডারে আর একটা, এই উইজেটের আন্ডারে আর একটা, এরকম একটা বিশাল উইজেট ট্রি ক্রিয়েট হয়ে যায়। তো ফ্লাটার মাত্রই যেহেতু উইজেট, যত বেশি আমরা উইজেট জানবো আমরা ডেভেলপমেন্ট তত ভালো করতে পারবো। ডকুমেন্টেশনে গেলেই দেখবেন উইজেট ক্যাটালগ নামে একটা সেকশন আছে। আমাদের সবারই উচিত এই উইজেট ক্যাটালগে সেকশন ওয়াইজ যতগুলো উইজেট আছে সবগুলো ঠটস্থ মুখস্থ করা। ঠটস্থ মুখস্থ কেন বললাম? এটা একটা মুখস্থের মতোই আসলে। কারণ কোন উইজেট দিয়ে কি কাজ করা যায় এটা আগের থেকে না জানলে এটা আপনি পসিবল, আপনি কি আবিষ্কার করবেন? এখন আবিষ্কার করবেন। আপনাকে জানতে হবে যে টেক্সট উইজেটের আর্গুমেন্টেড ওই টেক্সট ক্লাসের কনস্ট্রাক্টরে কোন প্যারামিটার পাস করলে টেক্সটের সাইজটা একটু বড় হবে, কোন প্যারামিটারটা পাস করলে কালারটা একটু ব্রাইট হবে, তাই না? বোল্ড করব, ইটালিক করব, এগুলো তো প্রথমে একটু জানতে হবে। এটা তো একটু মুখস্থের মতোই, কিন্তু লজিক্যাল জিনিসগুলো, লজিক্যাল পার্টগুলো ওগুলো তো মুখস্থ করার ব্যাপার না। তো একদিন আয়ত্তে আসবে না, আস্তে 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 গ্র্যাজুয়ালি আমাদেরকে সমস্ত উইজেট সম্পর্কেই জানতে হবে। আবারও বলতেছি, যত বেশি উইজেট জানবেন, উইজেট সম্পর্কে জানবেন, তত বেশি আপনার অ্যাপ ডেভেলপমেন্ট অনেক স্মুথ হবে। শুরুতে যে একটু ডিজাইনটা দেখলাম, ওই ডিজাইনটা
অসংখ্যভাবে করা যাবে বিভিন্ন উইজেট দিয়ে। স্পেশালাইজড কিছু উইজেট আছে যেটা আবার অন্যান্য উইজেটকে কম্বাইন করে তৈরি করা, কাজ সহজ করার জন্য। ওকে, এখানে যে উইজেটগুলো দেখাচ্ছে উইজেট ক্যাটালগের মধ্যে, এগুলো ফ্লাটারের বিল্ট ইন উইজেট, যেটা এসডিকে এর মধ্যেই আছে। খুব একটা বেশি উইজেট নাই এখানে, এক একটার মধ্যে যদি মনে করেন অ্যাক্সেসিবিলিটি উইজেটস এর আন্ডারে কয়টা, একটা দুইটা তিনটা, মাত্র তিনটা উইজেট। তারপর মনে করেন যে অ্যানিমেশন আর মোশন রিলেটেড কয়টা আছে, 1 2 3 4 5 6 9 12 15 18 21টা উইজেট আছে। ওকে, তো এবারে যে দেখবেন সবগুলো সেকশনে এরকম 10টা করে হলো, 1 2 3 4 5 6 7 8 9 12 13 14 120-30টা বেশি উইজেট নাই বিল্ট ইন। আরো কম হতে পারে, 100টাও হতে পারে, কোনোটার মধ্যে একটা আছে, দুইটা আছে, এরকম। এগুলো বিল্ট ইন বাইরে এর আরো কয়েক গুণ বেশি, 10 15 20 গুণ বেশি আরো উইজেট আছে ফ্লাটার এসডিকে এর বাইরে, যেটা আমরা এক্সটার্নালি ব্যবহার করব, এক্সটার্নাল লাইব্রেরি হিসেবে। যেমন স্ক্রলেবল লিস্ট শো করার জন্য লিস্ট ভিউ আছে, এটা ডিফল্ট বিহেভিয়ার, একটা লিস্ট ভিউ দেখতে যেমন হয় সেরকম। ওটাকে কাস্টমাইজ করে আবার অনেকে নতুন নতুন লিস্ট ভিউ ক্রিয়েট করছে লাইব্রেরি হিসেবে, সেটাও চাইলে আমরা ব্যবহার করতে পারি। আবার ফ্লাটারের নিজস্ব অনেক লাইব্রেরি আছে, ডার্টের অনেক লাইব্রেরি আছে যেটা অ্যাকচুয়াল এসডিকে এর মধ্যে না, কিন্তু ডাউনলোড করে ব্যবহার করতে হয়। তো আমাদেরকে ওগুলোও কিন্তু জানতে হবে। pub.dev নামে একটা সাইট আছে, এখানে সেই প্যাকেজগুলো পাবো আমরা, আর অন্য কোনো সাইট না, আর অন্য কোনো ডোমেন না, এই একটাই সাইট ফ্লাটার রিলেটেড যে কোনো এক্সটার্নাল থার্ড পার্টি লাইব্রেরি, প্যাকেজ, প্লাগইনস ইনস্টল করার জন্য বা ডাউনলোড করার জন্য এটাই সাইট, এটাই অথেন্টিক সাইট। ওকে, pub.dev। এখানে দেখেন মোস্ট পপুলার, দেখেন টপ ফ্লাটার প্যাকেজ, টপ ডার্ট প্যাকেজ, প্যাকেজ অফ দ্য উইক, অর্থাৎ এখানে ফ্লাটারের নিজস্ব প্যাকেজ আছে, ডার্টের আছে, গুগলের আছে, অনেক প্যাকেজ আছে। এগুলোর বাইরেও ওয়ার্ল্ড ওয়াইড যে ফ্লাটার কমিউনিটি, সে কমিউনিটির বানানো প্যাকেজ আছে, ওয়ার্ল্ড ওয়াইড যারা ডেভেলপার আছে তাদের বানানো প্যাকেজ আছে। ইভেন আপনারাও একটা প্যাকেজ বানাতে পারেন, যেটা আপনি এই সাইটে আপলোড করতে পারেন। আপলোড করলে সবাই আপনার প্যাকেজটা ইউজ করবে। ওকে, টাকা পয়সা হয়তো দিবে না, কিন্তু আপনার নামধাম হবে আর কি। তবে ফ্লাটার, ডার্ট, গুগল এই প্যাকেজগুলোর বাইরে যে প্যাকেজগুলো আছে ওগুলো ব্যবহারের ক্ষেত্রে একটু সাবধান হতে হবে, কারণ অনেকে মন চাইলেও একটা প্যাকেজ আপলোড করে দেয়, ভুলভাল নিয়েও আপলোড করে দেয়, পরে ওটা মেনটেন করে না, কোনো মেনটেনেন্স হয় না। আর প্যাকেজগুলো সবসময় আপডেটেড থাকতে হয়, আপডেট করতে হয়। ফ্লাটারের নতুন একটা ভার্সন চলে আসলো, ওই ভার্সন আসার কারণে যদি আপনার প্যাকেজটা ব্রেক করে, অর্থাৎ কোড এখন যদি চেঞ্জ করার প্রয়োজন হয় সাথে সাথেই করতে হবে, না হলে কী হবে, ধরেন আপনার বানানো প্যাকেজটা কোনো একজন ব্যবহার করতেছে, সে এখন ফ্লাটার আপডেট দিছে, আপডেট দেওয়ার পর দেখবে আপনার প্যাকেজ আর কাজ করে না। এখন আপনারা পাবে কই পাবে, আপনার ফোন দিবে, পাবে না, গালিগালাজ করা ছাড়া কোনো উপায় নেই। এজন্য আপনার নিজ দায়িত্বে আপনাকে প্যাকেজটা আপডেট করতে হবে। এই কারণে প্যাকেজ ডাউনলোড করার সময় আমরা কয়েকটা জিনিস খেয়াল করি, যেমন যে কোনো প্যাকেজ, আমি যে কোনো একটা প্যাকেজ জাস্ট ক্লিক করলাম, এখানে দেখেন কিছু পয়েন্ট আছে বা স্কোর আছে, হ্যাঁ, পপুলারিটি পয়েন্ট 130-এর মধ্যে 130। পয়েন্টগুলো কীভাবে ভাগ করা হয় সেটা হচ্ছে ফাইল কনভেনশনগুলো ঠিকমতো ফলো করছে কিনা, প্রপার ডকুমেন্টেশন প্রোভাইড করছে কিনা, প্ল্যাটফর্ম সাপোর্ট ঠিকমতো আছে কিনা, স্ট্যাটিক অ্যানালাইসিস, আপ টু ডেট ডিপেন্ডেন্সি, নাল সেফটি, সবগুলো মিলে হচ্ছে 130 পয়েন্ট। দেখেন 130-এর মধ্যে 130, লাইকও মাশাআল্লাহ কম না। সো এটা আবার ফ্লাটার ফেভারাইট আবার একটা ব্যানারও আছে, অর্থাৎ ফ্লাটার এই প্যাকেজটা নিজে বানায় না, কিন্তু honey.dev কারা বানাইছে জানি না, হ্যাঁ, honey.dev তারা বানাইছে, কিন্তু ফ্লাটার এটাকে ফেভারিট করে রাখছে। ওকে, অর্থাৎ ফ্লাটার আমাদেরকে রিকমেন্ড করতেছে টেক্সট যদি অটোমেটিক্যালি সাইজ করতে চাই তাহলে যেন আমরা এই উইজেটটা ব্যবহার করি। ওকে, এটাকে সিম্পলি এই লাইনটাকে আমাদের একটা ফাইল একটা জায়গায় জাস্ট ইনক্লুড করে দিলে এই ছোট্ট প্যাকেজটা সামান্য কিছু কিলোবাইট
আমার প্রজেক্টে ইনক্লুড হয়ে যাবে। এই প্রজেক্টগুলো, এই লাইব্রেরিগুলোর আবার গিটহাব রিপোজিটরিও আছে। রিপোজিটরি গিটহাব, অর্থাৎ এই লাইব্রেরি যে বানায় সোর্স কোডটা কিন্তু আবার গিটহাবে দিয়েও দিচ্ছে, পুরো সোর্স কোড। আপনি চাইলে এটা ডাউনলোড করে নিজের মতন করে কাস্টমাইজ করেও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কাস্টমাইজ করতে যে যদি আবার উল্টাপাল্টা করেন তখন আবার ওরে গালি দেওয়া যাবে না, ঠিক আছে? অনেক প্যাকেজ আছে, প্লাগইনস নিচে লিখে দেয় যে ইউ আর ওয়েলকাম টু কন্ট্রিবিউট, অর্থাৎ তারাও চায় আপনি যেন কন্ট্রিবিউট করেন। আপনি তাদের রিপোজিটরিটা ফোর্ক করে আপনারা কাজ করে পুশ রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন। ওরা জাজ করে যদি দেখে যে না কোড ওকে আছে, ঠিকঠাক আছে, তাহলে আপনার কোডটাও পরবর্তী ভার্সনে ইনক্লুড করে দিবে, আপনার নাম ধামও যাবে। দেখেন এই প্যাকেজের কাজ হচ্ছে যে টেক্সট সাইজ, অটো সাইজ আর কি, যেটা আমরা ফিটেড বক্স, লিমিটেড বক্স এসব দিয়ে করি, কিন্তু এটা করলে ইজি, খুবই ইজি, বিশাল বড় প্যাকেজ। এটাও আমরা করবো, প্রথম দিকে দরকার হবে না, আগে আমরা এইচডি আমাদের ফ্লাটারের মধ্যে যে উইজেটগুলো আছে এগুলো আগে শিখি, তারপরে এই 3 মাসের মধ্যে দেখবেন এগুলো শেষ হবে না, এগুলো শেষ। আর সব যে একবারে লাগে তাও তো না, কাজের ধরনের উপর ডিপেন্ড করে। আপনার যদি আপনার অ্যাপে যদি মিউজিক্যাল কিছু না থাকে, ভিডিও শো করার মতো কিছু, তাহলে অডিও প্লেয়ার, ভিডিও প্লেয়ার লাগবেই না, এই উইজেটগুলো কখনোই লাগবে না। ওকে, কি অবস্থা দেখি তো। আচ্ছা, লোড হয়ে গেছে, আপনাদের লোড হয়েছে কিনা দেখেন। দেখেন এখানে গ্রিন টিক মার্ক দেখাচ্ছে, নো প্রবলেমস ফাউন্ড। আপনার কোনো প্রবলেম আছে দেখেন তো? ঠিক মতো লোড হয়েছে না? আচ্ছা, তো দেখেন এই যে প্রজেক্ট উইন্ডো, আমরা যখন ডার্ট নিয়ে কাজ করতেছিলাম এরকমই ছিল, লিভ নামে ফোল্ডার ছিল, বিন নামে ওখানে ফোল্ডার ছিল, এখানে নাই। এখানে দেখেন এক্সট্রা আরো 2টা ফোল্ডার আছে, অ্যান্ড্রয়েড আইওএস, কারণ আমরা অ্যাপটা প্রজেক্টটা ক্রিয়েট করার সময় অ্যান্ড্রয়েড আইওএস টিক চিহ্ন দেওয়া ছিল না, এই জন্য 2টা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। যদি আরো টিক চিহ্ন দিতেন, ম্যাক ওএস, উইন্ডোজ, আরো ফোল্ডার ক্রিয়েট হতো, উইন্ডোজের একটা ফোল্ডার, ম্যাকের একটা ফোল্ডার। এই ফোল্ডারগুলো কি কাজ? তেমন কোনো কাজ নেই, অন্তত আপনাদের তো নাই, মানে আমরা তো প্লাগইনস ট্যাগিনস ডেভেলপ করতেছি না, তারপরেও আছে। যেমন কনফিগারেশন রিলেটেড কিছু চেঞ্জ যদি আনতে হয়, তাহলে অ্যান্ড্রয়েড ফোল্ডারের ভিতরে ঢুকে কাজ করতে হবে, আইএস ফোল্ডারের ভিতরে ঢুকে কাজ করতে হবে, কোড করতে হবে না কিন্তু, জাস্ট কিছু কনফিগারেশন, কিছু পারমিশন অ্যাড করা, কিছু ফিচার অ্যাড করা, ওকে, এই ধরনের কাজগুলো করতে হবে। তো যখন দরকার হবে তখন করব। মেইনলি আমাদের মেইন কনসার্ন হচ্ছে লিভ ফোল্ডারটা, এর ভিতরে আমার সমস্ত ডার্ট ফাইলগুলো থাকবে। যেমন মেইন ডট ডার্ট নামে একটা ফাইল দেখা যাচ্ছে, যেটা লিভ ফোল্ডারের ভিতরে আছে। আমরা আরও যে ডার্ট ফাইলগুলো নিব, লিভের আন্ডারেই রাইট বাটন দিয়ে নিউ নতুন নতুন ডিরেক্টরি ক্রিয়েট করব, তার ভিতরে নতুন নতুন ফাইল রাখবো, এবং সিমিলার টাইপের ফাইলগুলো বা ক্লাসগুলো আলাদা করে রাখবো। ডাটাবেস রিলেটেড ফাইলগুলো আর একটা ফোল্ডারের মধ্যে থাকবে, অথেন্টিকেশন রিলেটেড আর একটা থাকবে, প্রোভাইডারগুলো, তারপরে কাস্টম উইজেট, তারপরে যতগুলো পেজ থাকবে আমার সব আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করে করবো। টেস্ট ফোল্ডারটা হচ্ছে টেস্টিং পারপাজে, এটা আসলে দরকার নাই, মানে যদি টেস্টিং করেন পরে দরকার হবে, এখন দরকার নাই। আর এই ফাইলটা আমাদের খুব ইম্পর্টেন্ট, pubspec.yml ফাইল, এটা হচ্ছে পুরো ফ্লাটার প্রজেক্টের একটা কনফিগারেশন ফাইল। এটা কিন্তু ডার্ট ল্যাঙ্গুয়েজ না, এখানে সিম্পলি কি ভ্যালু পেয়ার হিসেবে ডাটাগুলো রাখা, নেম ফ্লাটার প্রজেক্ট, যে নাম দিয়ে আমরা প্রজেক্ট খুলছি। ডেসক্রিপশন যদি চেঞ্জ করতে চান এখান থেকে, পাবলিশ টু, অর্থাৎ এই যে অ্যাপটা কোথাও যদি পাবলিশ করে থাকেন তাহলে এখানে দিয়ে দিন। তারপরে ভার্সন নাম্বার হচ্ছে বাই ডিফল্ট, এটা এনভায়রনমেন্ট হচ্ছে ডাটা এসডিকে 2.17 থেকে 3 এর নিচ পর্যন্ত যে কোনো ডাটা এসডিকে সাপোর্ট করবে। এবং এখানে অ্যালাইনমেন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেমন এই এসডিকেটা এনভায়রনমেন্টের আন্ডারে আছে, এর আগে দেখবেন 2টা স্পেস, আপনি যদি এখানে 3টা স্পেস দিয়ে দেন অ্যাপ্লিকেশন রান করবে না। সো এখানে ইনডেন্টেশনটা সবচেয়ে জরুরি। এই যে একটু আগে বললাম যে এক্সটার্নাল প্যাকেজগুলো সব আমরা এখানেই ইনক্লুড করি, অ্যাসেট, অডিও ফাইল, ভিডিও ফাইল, ইমেজ ফাইল সব এখানে ইনক্লুড করি। এই কোডগুলো এই মুহূর্তে ডিসেবল করা, যখন প্রয়োজন হবে এনেবল করে নিব। যদি বাইরের থেকে ফন্ট ব্যবহার করতে চান, ফন্টগুলোকে এখানে, এই তো আজকেও এই ফাইলে তেমন কোনো কাজ নাই। আমরা যে নতুন প্রজেক্টটা ক্রিয়েট করছি, main.dart নামে একটা ফাইল ক্রিয়েট করে দিচ্ছে, এবং এখানে কিছু কোডও আছে। অর্থাৎ যখনই আপনারা নতুন ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট করবেন, আপনাকে একটা ডেমো প্রজেক্ট দিয়েই দেয় তৈরি করে, যেটাকে আমরা স্টার্টার প্রজেক্ট বলে থাকি। আমরা কি করি, এখান থেকে কিছু কোড রাখি, কিছু কোড ফেলে দিই,
যেন বারবার জিরো থেকে শুরু করতে না হয়। বাট আজকে আমাদের প্রথম ক্লাস, হয়তো এর আগে অনেকে ফ্লাটার করছেন, তারপরেও যে ইন জেনারেল ধরে নিচ্ছি যে কেউ পারে না, আপনারা কেউ পারেন না। আমরা একদম সব কিছু ডিলিট করে আবার নতুন করে শুরু করব। বাট তার আগে যাই আমাদেরকে দিচ্ছে এটা একটু রান করে দেখতে চাই। আর এখানে প্রচুর কমেন্ট আছে, যেমন এই ক্লাসটা কি কাজ করে কমেন্টে বলে দেওয়া আছে, এই কাজ, এই অ্যাপের এটার কাজ কি, তারপরে এই মেথডের কাজ কি, বিল্ড মেথডের কাজ কি, এগুলো পড়লেও অনেকটা আইডিয়া হয়ে যাবে। পড়ার দরকার নেই, আমি এগুলো মুখেই বলবো। আপাতত কমেন্টগুলো যত আছে সব কমেন্টগুলো ফেলে দিই, শুধু কমেন্টগুলো ফেলবেন, কাজের জিনিস আবার ফেলে দিন। ওকে, সব কমেন্ট হারানো শেষ। এটাও ফালাইতে পারি, কিছু কমেন্ট আছে আপনারা ফালাইন না। এই যে লাস্টে দেখেন, এই যে এটা কিন্তু অটোমেটিক্যালি আসে, এটা অটোমেটিক্যালি আসবে, অর্থাৎ টেস্ট কোথায় শুরু কোথায় শেষ এখানে ইন্ডিকেশন দিয়ে দেয়। এইবার হচ্ছে কোনো এরর নাই তো না কমেন্ট ফেলানোর পরে। এবার কাজ হচ্ছে ডাটা কেবল দিয়ে ফোনটাকে কানেক্ট করা। ফোনটাকে কানেক্ট করলে ফোনের যদি ডিবাগ ইউএসবি ডেভেলপার অপশন যদি অন করা থাকে, ইউএসবি ডিবাগিং সুইচটা যদি অন করা থাকে, তাহলে অবশ্যই এখানে আপনার ফোনটা পাবে। পাওয়ার পর সুন্দর বিসমিল্লাহ বলে একবার রান দিয়ে দেখেন কি আসে। আর আমি একটা ইমুলেটর ক্রিয়েট করি। আপনারা ইমুলেটর রান করেন না? হ্যাঁ, যাদের পার্সোনাল তারা রান করেন, পার্সোনাল ল্যাপটপ বা আসলে কোনো সমস্যা নেই। কেবল আনা হয় নাই বলছিলাম না, একটা নষ্ট কেবল আছে, দেখেন কাজ করে কিনা, মানে লুজ কোনো মতে ঠ্যাকটুক দিয়া। আজকে অবশ্য ব্রাউজারও রান করতে পারবেন, আজকে আমি বাইরের কোনো কিছু ব্যবহার করবো না। সব ব্রাউজারটাকে ওই যে রিসাইজ করে মোবাইলের স্ক্রিন সাইজে করে নেন, সমস্যা নেই। ব্রাউজারে আবার হট রিলোড কাজ করে না, এটা করে করলে তো ভালো, আগে করতো না। আমি সাহস করে ইমুলেটর রান করলাম, কারণ আজকে আমার এই পিসিতে আরো 8 জিবি র্যাম বাড়ানো হয়েছে, আমারটা এখন 16। অন্য সময় এটা ইমুলেটর রান করলে 95-97% হয়ে যায়। ডিভাইস কানেক্ট করছেন আপনারা? তার আগে বলেন সব ডিভাইস আপনাদের ডেভেলপার অপশন অন করা? ওটা কিভাবে করে জানেন? যারা মাথা নাড়ছে যেরকম, জানেন না? রাফিদ, উনার ডেভেলপার অপশনটা অন করে দিন মোবাইলে, ওই যে পিছনে। আরে মোবাইল আপনার মোবাইল কই? ডেভেলপার অপশন অন করা থাকলে অবশ্যই পাবেন, অ্যাবাউট ফোনের ভিতরে হোক বা যেখানে হোক ডেভেলপার অপশনস নামে একটা ট্যাব পাবেন। ক্লিক করলে ওখানে ইউএসবি ডিবাগিং সুইচটা অন করতে হবে।
আবার কেমন? আচ্ছা আনসার কেবল আনসার কারেক্ট করছেন পায় না? রাফিদকে লাগবে? রাফিদ হয়েছে? কারো কি নাম হয় নাই? আচ্ছা বাসায় যখন নতুন ইমুলেটর বানাবেন এরকম প্রথমে রান হতে একটু সময় লাগে, পরে দেখবেন খুব তাড়াতাড়ি রান হয়ে যাবে। আর আজকের যে ক্লাস, যারা কেবল টেবল আনে নাই তারা চাইলে যে ডার্ট প্যাডও করতে পারে। ডার্ট প্যাডে এখানেও কিন্তু যা টাইপ করবো এখানেও ওই সেম জিনিস করবেন, এখানে আউটপুট দেখবেন, এখানে ফ্লাটার কোডও রান করবে। কিন্তু অলরেডি ফ্লাটার প্রজেক্ট আছেই, এই যে কাউন্টার অ্যাপ, এটাই তো সেই প্রজেক্ট কাউন্টার। ফ্লাটার নতুন প্রজেক্ট ক্রিয়েট করলে যে প্রজেক্ট, এই যে সেম প্রজেক্ট হুবহু, চাইলে এখানেও কাজ করতে পারেন। কিন্তু নেক্সট ক্লাস থেকে অবশ্যই নিয়ে আসবেন ডাটা কেবল। কিন্তু ব্রাউজার একটু স্লো কাজ করবে, এই সমস্যা।
আচ্ছা, অ্যাপটা লঞ্চ হয়েছে। তো স্টার্টার প্রজেক্ট যা থাকে এই হচ্ছে তার চেহারা। অ্যাপটা কিছুই না, একটা বাটন ক্লিক করলে কয়বার ক্লিক করছে সেটা খালি একটা এক্সট্রা এখানে বাড়তে থাকে। ওকে, এর বাইরে এই অ্যাপের কোনো কাজ নেই। এটা আবার কি হলো? অ্যাপ থেকে বের করে দিল মনে হচ্ছে। এই ইমুলেটর অবস্থা দেখছেন? ডিভাইসের কাজই আসলে শেষ হয়নি এখন। নতুন ডিভাইস ক্রিয়েট করছি, আমাকে বিভিন্ন সাজেশন, টিপস, হিন্টস দিয়েই যাচ্ছে, হ্যাং করে বসে আছে। সিপিইউ 100%, দুনিয়ার সব হাজার জিনিসপত্র। আচ্ছা, এই যে আমরা খুব সিম্পল একটা স্ক্রিন দেখতেছি। আমি বলছিলাম যে যা আমরা দেখি সবগুলোর জন্য উইজেট আছে। তাহলে এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত কয়টা উইজেট আছে কি মনে হয়? টোটাল কয়টা উইজেট দিয়ে এই স্ক্রিনটা বিল্ড করা হয়েছে? দেখেন, এটা হচ্ছে, এটাকে বলে অ্যাপ বার। অ্যাপ বারের জন্য একটা উইজেট খুঁজে বের করি। অ্যাপ বারটা কই আছে? কোডের মধ্যে। দেখেন, একটু নিচের দিকে স্ক্রল করেন, এই যে দেখেন স্ক্যাফোল্ড অ্যাপ বার পাওয়া গেছে। অ্যাপ বার নামে একটা ক্লাস।
দেখেন এটা কিন্তু একটা ক্লাস যার কনস্ট্রাক্টরে একটা আর্গুমেন্ট পাস করা হয়েছে। এটা কি ধরনের কনস্ট্রাক্টর? এটা কি ধরনের কনস্ট্রাক্টর? এই যে অ্যাপবার ক্লাস, এই হচ্ছে তার কনস্ট্রাক্টর। এখানে কনস্ট্রাক্টর ব্র্যাকেট শুরু শেষ, নেমড, রাইট? নেম। আচ্ছা, এই গেল অ্যাপবার। অ্যাপবারের মধ্যে যে টেক্সটটা, এই টেক্সট হচ্ছে এটা। যে টেক্সটটা আবার এখান থেকে পাস করা হয়েছে যে ফ্লাটার ডেমো হোম পেজ, তার মানে এটা হচ্ছে অ্যাপবার উইজেট। অ্যাপবারের মধ্যে টেক্সটটা শো করতেছে টেক্সট উইজেট, তার মানে দুইটা উইজেট। এই দুইটা টেক্সটের জন্য আরো দুইটা। এটা কি একটা বাটন, ফ্লোটিং অ্যাকশন বাটন, 5টা। তার ভিতরে যে প্লাস সাইন, এটা আর একটা উইজেট, 6টা। তো খালি চোখে 6টা দেখা যাচ্ছে। এর বাইরে আরো আছে। এই যে দুইটা টেক্সট গুলো যে উপরে নিচে আছে, উপরে নিচে এমনি এমনি থাকবে না। এই উপরে নিচে এদেরকে রাখার জন্য আর একটা উইজেট ব্যবহার করা হয়েছে যার নাম কলাম। এই দেখেন কলাম নামে একটা উইজেট পাওয়া গেছে, তার মানে 7টা। আবার দেখেন এটা সেন্টারে আছে, তো সেন্টার উইজেট 8টা। আর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন, এই ব্যাকগ্রাউন্ডটা সাদা ব্যাকগ্রাউন্ড এমনি এমনি আসে নাই, এটা আসছে স্ক্যাফোল্ড থেকে, 9টা। আর এই যে সবকিছু এত সুন্দরভাবে দেখতেছেন, এটা ব্লু কালার টেক্সটের, এটা হোয়াইট কালার অটোমেটিক্যালি হয়ে গেছে। এখানে আবার টেক্সটের ব্ল্যাক কালার, আবার এই বাটনটার কালার যে ব্লু, এগুলো সব আসতেছে এই থিমগুলো এই ম্যাটেরিয়াল অ্যাপ থেকে আসতেছে। টোটাল 10টা উইজেট। তাহলে এই স্ক্রিনটা শো করার জন্য অলরেডি 10টা উইজেট ব্যবহার করা হয়েছে, যার মধ্যে 6টা একেবারে ভিজিবল আমরা দেখতেছি, আর বাকি 4টা দেখতে পারতেছি না। তো আপনারা যারা নেটিভ অ্যান্ড্রয়েড করছেন, অনেকেই তো করছেন, নেটিভ অ্যান্ড্রয়েডের ডিজাইন এক্সএমএল ফাইলের মধ্যে করতেন, এবং এক্সএমএল ফাইলে করার সময় একটা প্রিভিউ দেখাতো যে কি ডিজাইন করতেছি, সাথে সাথে দেখানো। এখানে ডিজাইনও করবেন ডার্ট দিয়ে, লজিক্যাল কোডগুলোও করবেন ডার্ট দিয়ে। আর এখানে কোনো প্রিভিউ নাই, অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে কোনো প্রিভিউ নাই। যদিও ইমুলেটরটাকে অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে এমবেড করে দেওয়া যায়, মানে ইমুলেটর এরকম বাইরে আলাদাভাবে ওপেন হবে না, অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরেই থাকবে, সেটা করে দেওয়া যায়, কিন্তু স্টিল এটা ইমুলেটর। তো ফ্লাটারে আমরা যে ডিজাইনগুলো করতেছি, যাই কিছু করি না কেন, একটা কালার যদি চেঞ্জ করি বা ছোট্ট একটা টেক্সট চেঞ্জ করি, সেটাও কিন্তু আমার ডিভাইসে রান করেই দেখতে হবে, প্রিভিউ দেখার কোনো স্কোপ নাই। আর একটা অ্যাপ রান করতে প্রচুর সময় লাগে। পিসি যদি অনেক ফাস্ট হয়, 32 জিবি র্যাম হয়, Core i7 একদম লেটেস্ট জেনারেশন হয়, তাহলে মনে করেন যে একদম 0 থেকে স্টার্ট দিলে 10 সেকেন্ডের মধ্যে রান হয়ে যাবে, বা আরও কম সময় লাগতে পারে। কিন্তু সবার তো আর ওরকম পিসি নেই। এই জন্য ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে দুটো ফিচার অ্যাড করা হয়েছে, একটা হচ্ছে হট রিলোড আর একটা হচ্ছে হট রিস্টার্ট। দুইটা ফিচার, এই দুইটা ফিচারের মাধ্যমে আমরা একটা অ্যাপ্লিকেশনে চেঞ্জ আনার পর সেটাকে ফুল রিস্টার্ট না করে শুধু চেঞ্জটা আমরা দেখতে পারি খুব অল্প সময়ের মধ্যে। যেমন কোডের মধ্যে দেখেন কোন এক জায়গায় লেখা আছে ফ্লাটার ডেমো হোম পেজ, যেটা এখানে আছে না। আপনারা কাজ করেন, এই টেক্সটটা এইভাবে চেঞ্জ, এখানে হাইলাইট করে এটা আপনার নাম দিয়ে দেন বা যে কোনো কিছু দিতে পারেন, যেমন মাই ফার্স্ট অ্যাপ, মাই ফার্স্ট অ্যাপ এরকম নাম দিয়ে দেন, আপনারাও দেন। চেঞ্জ করে দেখেন এই যে হট রিলোড, এই বাটনটাতে প্রেস করেন, এই ইমুলেটরের বিস্তর সমস্যা আছে, এই কারণে এত সময় লাগতেছে, না হলে এত সময় লাগার প্রশ্নই আসে না, 1 সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। রিয়েল ডিভাইসে আপনারা যখন রান করবেন দেখবেন 1 সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। হয়েছে না? ভালো কথা। আর আরেকটা হট রিলোডের যেমন আরেকটু চেঞ্জ করি, যেমন এই অ্যাপবারের কালারটা একটু চেঞ্জ করে দিই, মনে করেন তাহলে অ্যাপবারটা কোথায় আছে খুঁজে বের করি। এই যে অ্যাপবার পাওয়া গেছে, সবাই পাইছেন অ্যাপবারকে। অ্যাপবার ক্লাসের ভিতরে একটা আর্গুমেন্ট আছে টাইটেল, এটা শেষ করার পরে কমার পরে লেখেন ব্যাকগ্রাউন্ড কালার, টাইপ করলেই সাজেশনে চলে আসবে।
সো ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে অ্যাপ বারের আরেকটা আর্গুমেন্ট, যে যেখানে আমাকে একটা কালারের অবজেক্ট পাস করতে হবে। দেখেন পাশে এখানে আবার বলে দেয় যে ব্যাকগ্রাউন্ড কালার আর্গুমেন্টে কি পাস করতে হবে। কালারের একটা অবজেক্ট, পাশে আবার কোশ্চেন মার্ক, তার মানে কি নালেবল, অর্থাৎ কালারও পাস করতে পারি আবার নালও পাস করতে পারি। তো নাল পাস করবো না, আমরা একটা কালার দেই, যেমন অনেক কালার ডিফাইন করা আছে, আমি বলছি কালারস ডট রেড দিলাম। আবারও হট রিলোড বাটনটা প্রেস করেন অথবা কন্ট্রোল এস। হট রিলোড হচ্ছে এই বাটনটা অথবা কন্ট্রোল এস, যেটা দিয়ে সাধারণত আমরা ডকুমেন্ট সেভ করে থাকি। ক্লিক করেন, চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেছে না? আবারও বলতেছি, আমার ইমুলেটরের সমস্যা আছে দেখে, আসলে পুরো পিসিতেই সমস্যা। ইমুলেটরটা এটা আসলে মনে আপডেট করতে হবে। যেটাই হোক, রিলোডে কাজ করতেছে। এবার মনে করেন এই যে পাশে আরেকটা বাটন আছে, এটা দিয়ে তো আমরা রান করি প্রথমবার, কিন্তু এখন দেখেন রানের নিচে ছোট্ট আরেকটা বাবল আছে। এটা এখন যতবার প্রেস করবেন তখন কিন্তু ফুল অ্যাপ্লিকেশন ইনস্টল হবে না। আপনি যদি ফুল অ্যাপ্লিকেশন ইনস্টল করতে চান, আপনাকে আগে স্টপ করতে হবে, তারপরে প্লে দিতে হবে। এই বাটনটার নাম এই মুহূর্তে হট রিস্টার্ট, অথবা আপনি রান কনসোলে, যে অ্যান্ড্রয়েড স্টুডিওর নিচে যে কনসোল প্যানেলটা আছে, এখানে দেখেন রান নামে একটা ট্যাব আছে, ক্লিক করলে এটা ওপেন হবে। এখানে দেখেন এই যে হট রিস্টার্ট, এটা হচ্ছে অ্যাকচুয়াল বাটন, হট রিস্টার্ট। আমি চাচ্ছি দেখেন এই হট রিস্টার্ট বাটনে প্রেস করেন, অ্যাপটা আবার লঞ্চ হবে, কিন্তু বেশি সময় নেবে না। নর্মালি 3 থেকে 4 সেকেন্ডের বেশি নেওয়ার কথাই না। হট রিলোড কাজ করে 1 সেকেন্ডের মধ্যে, হট রিস্টার্ট কাজ করে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে। আপনাদের নিশ্চয়ই হয়ে গেছে, বুঝছি। এই ইমুলেটরে কাজ করা যাবে না, আমার ডিভাইসে কানেক্ট করতে হবে। জানি না কি হয়েছে। আচ্ছা দেখেন, অ্যাপটা যখন লোড হচ্ছে, এই কাউন্টের মানটা সবসময় 0 না, 0 থেকে শুরু হয়। আমি চাচ্ছি 0 থেকে না, 10 থেকে শুরু হবে। তাহলে কোডের কোথায় চেঞ্জ করব? দেখেন কোডের কোন একটা জায়গায় কাউন্টের মান ইনিশিয়ালি একটা ইন্টিজার ভ্যালু, যেটা ইনিশিয়াল ভ্যালু দেওয়া আছে 0, আপনি এটাকে 10 করে দেন। 10 করে হট রিলোডে ক্লিক করেন, রিলোড, দেখবেন চেঞ্জ হবে না। রিলোড দেন, 0ই থেকে যাচ্ছে, রাইট? আপনি হট রিস্টার্টে ক্লিক করছেন না, অসম্ভব। ব্রাউজার হয়েছে, আচ্ছা যারা ব্রাউজার করছেন তাদের অন্য জিনিস। কিন্তু দেখেন একটু আগে কালার চেঞ্জ করলাম, টেক্সট চেঞ্জ করলাম, তাই না? কালারও চেঞ্জ করলাম, টেক্সটও চেঞ্জ করলাম, হট রিলোড বাটনে দিলাম, কাজ করলো। কিন্তু একটা ভেরিয়েবলের মান চেঞ্জ করে দিলাম, এইবার আর হট রিলোড কাজ করতেছে না। এবার রিস্টার্ট দিতে হবে। যখনই আপনার কোন একটা ডাটা চেঞ্জ হবে, যেটা কোন একটা ইউআই শো করতেছে, বা যে ডাটাটা উইজেট ট্রি এর মধ্যে না, এক্সটার্নাল কোনো ডাটা চেঞ্জ হবে, তখন আমাকে হট রিস্টার্ট দিতে হবে। এই জিনিসটা আমি আরো পরে আরো ব্যাখ্যা করব, বোঝাই বলবো। আপাতত দেখেন এখন রান করলে 10 থেকে শুরু হলো। ওকে, আচ্ছা এক্সপেরিমেন্ট করা শেষ, কোডটা আরেকবার একটু ভালো করে তাকাই, তারপরে পুরো ফাইলটা রিমুভ মানে কি একদম ব্ল্যাঙ্ক করে দিব। ব্ল্যাঙ্ক করে আমরা 0 থেকে শুরু করব। সেটা হচ্ছে দেখেন এখানেও কিন্তু মেইন মেথড আছে, অর্থাৎ একটা ফ্লাটার অ্যাপ্লিকেশন শুরুই হবে মেইন মেথড দিয়ে। মেইন মেথডের মধ্যে আরো টুকটাক কিছু কাজ করি আমরা, বাট মেইন মেথডের মধ্যে যে জিনিসটা থাকতেই হবে সেটা হচ্ছে রান অ্যাপ নামের একটা মেথড। এই রান অ্যাপ মেথডটা কল হলে আসলে আমার অ্যাপ্লিকেশনটা রান হয়।
রান আপ মেথডটা প্যারামিটার হিসেবে কি দিতে হয়? একটা উইজেট দিতে হয়। অর্থাৎ ইউজার যে অ্যাপ্লিকেশনটা রান করবে সবার প্রথমে কোন উইজেটটা দেখবে সেই উইজেটটাই আমার এখানে পাস করতে হবে। সো এই উইজেটটা মাই অ্যাপ হচ্ছে অ্যাকচুয়ালি একটা উইজেট। এখান থেকে ম্যাটেরিয়াল অ্যাপ, তার হোমে হচ্ছে মাই হোম পেজ, এই যে হোম পেজ, এই হোমের বিল থেকে দেন আস্তে আস্তে স্ক্যাফোল্ড অ্যাপার এটসেট্রা এটসেট্রা, সেটা পরের কথা। এই যে আমরা দেখলাম যে 10টার মতন উইজেট দিয়ে এই পেজটাকে বিল্ড করা হয়েছে, এটা কিন্তু একটা হায়ারার্কি মেনটেন করা হয়, একটা উইজেট ট্রি। যখনই আমরা উইজেট নিয়ে কাজ করি, কোনো একটা এক্সিস্টিং উইজেটের মধ্যে নতুন একটা উইজেটকে অ্যাড করি, তখন একটা হায়ারার্কি ক্রিয়েট হয়। ওটাকে কোথায় দেখা যায়? ওটা দেখা যাবে হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও দেখেন যে রাইট সাইডে ফ্লাটার ইন্সপেক্টর নামে একটা ট্যাব আছে, ফ্লাটার ইন্সপেক্টর, এটা ওপেন করেন, একটু সময় দেন। দেখেন উপরে লেখা আছে উইজেট ট্রি এবং হায়ারার্কিটা দেখেন। এটা হচ্ছে রুট বলতে আমাদের মেইন যেখান থেকে শুরু হচ্ছে এটা রুট। প্রথম উইজেট কোনটা? মাই অ্যাপের আন্ডারে কে? ম্যাটেরিয়াল অ্যাপের আন্ডারে কে? মাই হোম পেজের আন্ডারে? স্ক্যাফোল্ডের আন্ডারে? দেখেন স্ক্যাফোল্ডের আন্ডারে 3টা উইজেট, কিন্তু দেখেন এই যে স্ক্যাফোল্ড, অর্থাৎ এখান থেকে যা কোড দেখতেছেন না সব কিন্তু স্ক্যাফোল্ডের কনস্ট্রাক্টরের ভিতরে সব ডিফাইন করে। দেখেন অ্যাকচুয়ালি হচ্ছে এতটুকু। এই স্ক্যাফোল্ড যে ক্লাসটা, এই ক্লাসের 3টা আর্গুমেন্ট পাস করা হয়েছে, একটা অ্যাপ বার, একটা বডি আর একটা ফ্লোটিং অ্যাকশন বার। এই যে 3টা আর্গুমেন্ট পাস করা হয়েছে। তো স্ক্যাফোল্ডের আন্ডারে 3টা উইজেট, সেন্টার, অ্যাপ বার, ফ্লোটিং অ্যাকশন বাটন। অ্যাপ বারের আন্ডারে কে? এই দেখেন অ্যাপ বারের আন্ডারে একটা টেক্সট। ফ্লোটিং অ্যাকশন বাটনের আন্ডারে কে? ফ্লোটিং অ্যাকশন বাটনের আন্ডারে আইকন। সেন্টারের আন্ডারে কে? সেন্টারের আন্ডারে কলাম, আবার কলামের আন্ডারে 2টা টেক্সট। সো ঠিক আপনি এখানে যেভাবে নেবেন, এখানেও ট্রিটা ওইভাবে বড় হতে থাকবে আস্তে আস্তে। এটাকে উইজেট ট্রি বলা হয়। আরো সুবিধা আছে, সেটা হচ্ছে কোন উইজেটটা স্ক্রিনে কতখানি জায়গা নিছে সেটাও বের করা যায়। অনেক সময় সাইজ নিয়ে আমরা কনফিউজড হয়ে যাই, কোন উইজেট কতখানি জায়গা নিছে বুঝি না। অনেক সময় একটা উইজেট ট্রিতে একটা নতুন উইজেট নেই, কিন্তু দেখি না, চোখে দেখি না, দেখা গেছে চ্যাপ্টার হয়ে গেছে, বেকা হয়ে গেছে, কেন হয়েছে কিছুই বুঝতে পারতেছি না। হয়তো বা অন্য উইজেট বেশি জায়গা নিছে, এই উইজেটের জন্য কোনো জায়গাই নাই। তো এটা কিভাবে বুঝবো যে বাটনটা আসলে কতখানি জায়গা নিছে, বা এই টেক্সটটা কতখানি জায়গা নিছে, আসলে এর উইথ হাইট কত? নেটিভ অ্যান্ড্রয়েডে কি দিতাম? র্যাপ কন্টেন্ট, ম্যাচ প্যারেন্ট। এখানে কিভাবে? সো কোন উইজেট কতখানি জায়গা নিছে এটা যদি দেখতে চান, এই বাটনটাতে ক্লিক করেন, টগল উইজেট মোড এনাবল বা সামথিং কিছু একটা, এই বাটনটাকে এনাবল করে নেন। এনাবল করার পর দেখেন কলাম সিলেক্ট করছি, এখানে দেখাচ্ছে কলামটা আসলে কতখানি জায়গা নিছে, স্ক্রিনে কতখানি জায়গা নিছে, হাইট নিছে কিন্তু পুরাটা, তাই না? কলাম পুরো স্ক্রিনটা নিয়ে নিছে, কিন্তু উইথ কতখানি? কলামের উইথ কতখানি? না না, কলাম উইথ কি পুরো স্ক্রিনটা নিছে? সে কতটুকু পর্যন্ত নিছে? লেখা পর্যন্ত না। আপনি এইভাবে বলতে পারেন যে কলাম তার উইথ, যে চাইল্ডটার উইথ সবচেয়ে বড়, কলামের উইথ তো ততখানি। সো বাই ডিফল্ট কলাম পুরো হাইট নিয়ে নেয় এবং উইথ নেয় হচ্ছে ততখানি, যে চাইল্ডটা সবচেয়ে বেশি উইথ, কলাম ততখানি উইথ নেয়। আর কলামের কাজই হচ্ছে তার চিলড্রেনগুলোকে উপরে নিচে ভার্টিক্যালি অ্যালাইন করা। সো এইভাবে আমরা একটার পর একটা উইজেট জোড়া দিয়ে 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 কাজ করি। আচ্ছা, এবার আসি, যেহেতু প্রথম ক্লাস, এই বাটনটা ডিসেবল করে রাখি।
এবার আপনারা সব ফেলে দিবেন, খালি মেইন মেথডটা রাখবেন। এই মেইন ডট ডার্ট ফাইল পুরোটা ফেলে দিবেন, মেইন মেথড রাখবেন আর রান অ্যাপটা রাখবেন, এই অবস্থায় রেখে দেন। এমনকি প্যাকেজটাও ফেলে দেন, উপরে যে ম্যাটেরিয়াল ডট ডার্ট এই প্যাকেজটাও ফেলে দেন। সো এই মুহূর্তে কিছুই নাই, রান দিলে রানও হবে না। আমি একটু আগেই বলছি, রান অ্যাপ এমন একটা মেথড যে প্যারামিটার হিসেবে কোনো উইজেট চায়। আপনি এখানে যে উইজেটটা দিবেন সেটাই হচ্ছে আপনার উইজেট ট্রি এর প্রথম উইজেট, রুট উইজেট, এর আন্ডারেই সবগুলো থাকবে। তো যেহেতু উইজেট চায়, আপনি চাইলে যে কোনো উইজেটই দিতে পারেন। সব উইজেট দেওয়া ঠিক না, বাট চাইলে যে কোনো উইজেটই দিতে পারেন। আপনি একটা টেক্সট উইজেট দিতে পারেন, আপনি একটা টেক্সট উইজেট দেন, টেক্সট। প্রথমে টেক্সটটাকে ইম্পোর্ট করেন, টেক্সট লেখার পর এরর আসবে, অল্টার এন্টার দিবেন, কার্সার রেখে ইম্পোর্ট ম্যাটেরিয়াল ডট ডার্ট, ইম্পোর্ট লাইব্রেরি ম্যাটেরিয়াল ডট ডার্ট, এটা ইম্পোর্ট করবেন, উপরে ইম্পোর্ট হয়ে যাবে আবারও। এইবার টেক্সট এমন একটা উইজেট যার প্রথম প্যারামিটারটা একটা পজিশনাল স্ট্রিং, অর্থাৎ দিতেই হবে, এবং পজিশনাল, নেম না কিন্তু। বাকিগুলো হচ্ছে নেমড অপশনাল, খেয়াল করে দেখেন। অর্থাৎ তার স্টাইল, তার টেক্সটের অ্যালাইনমেন্ট কি হবে, লোকাল কি হবে, টেক্সটের ডিরেকশন কি হবে, ম্যাক্সিমাম লাইন কত হবে, সব কিছু অপশনাল, কিন্তু একটা স্ট্রিং আপনাকে দিতেই হবে। দিলাম হ্যালো ফ্লাটার। হট রিলোড এখন আর কাজ করবে না, হট রিস্টার্ট দেন একটা, দেখবেন আপনাদের স্ক্রিন, মোবাইল স্ক্রিন লাল হয়ে গেছে। এররটা একটু পড়েন তো, কি লেখা আছে প্রথম লাইনে? নো ডিরেকশনালিটি উইজেট ফাউন্ড। Rich text widgets require a directionality widget ancestor. The specific widget that could not find a directionality ancestor was rich text. টেক্সটটাকে তারা রিচ টেক্সট হিসেবে ধরতেছে, সেটা ধরুক, সেটা সমস্যা নাই। প্রবলেমটা কি হয়েছে এখানে? আমার তো কোডে তো কোনো এরর নাই, কিন্তু রান দিলে এরর দেখাচ্ছে। কারণ এই মুহূর্তে অ্যাপটা যে অবস্থায় আছে, টেক্সট উইজেট বুঝতে পারতেছে না সে ইংলিশ টেক্সটটাকে কোন দিক দিয়ে শো করবে, লেফট টু রাইট নাকি রাইট টু লেফট, ওর থেকে শো করবে বুঝতে পারছে। ডিরেকশনালিটি, তাকে একটা ডিরেকশন দিয়ে দিতে হবে, টেক্সটের ডিরেকশন। যেমন অ্যারাবিক, হিব্রু, এগুলো কোন দিক থেকে কোন দিকে, রাইট থেকে লেফটে। আর ইংলিশ, বাংলা, স্প্যানিশ, এগুলো সব। তো এক কাজ করেন, এই যে টেক্সট উইজেট এর যে স্ট্রিংটা যেখানে শেষ করলেন, কোটেশন, এরপরে কমা দিয়ে টেক্সট ডিরেকশন নামে একটা আর্গুমেন্ট পাবেন। টেক্সট ডিরেকশন আর্গুমেন্ট, টেক্সট ডিরেকশন প্যারামিটার হিসেবে কি চায় পাশে লেখাই আছে, টেক্সট ডিরেকশনের একটা অবজেক্ট বা কোনো প্রপার্টি। আপনি দিবেন টেক্সট ডিরেকশন ডট এলটিআর, মানে লেফট টু রাইট, টেক্সট ডিরেকশন ডট এলটিআর, এবং এরপরে কমাও দেন একটা, কমা দিছেন, মানে কমাটা দিয়ে রাখা হয়, পরে আরো আর্গুমেন্ট আমরা অ্যাড করতে পারি। আর এগুলো কিন্তু সব অপশনাল প্যারামিটার। হ্যাঁ, এরপরে আরো অনেক কিছু দিতে পারি, যেমন আর একটা দেন স্টাইল, এলটিআর এর পর কমার পরে দেন স্টাইল। এখানে কিসের অবজেক্ট দিতে হবে? টেক্সট স্টাইলের অবজেক্ট। তো স্টাইলে দেন টেক্সট স্টাইল, ব্র্যাকেট দিবেন, কনস্ট্রাক্টর। এটা একটা স্ট্যাটিক প্রপার্টি হতে পারে। আর এটা কনস্ট্রাক্টরে এখন আপনি দিবেন ফন্ট সাইজ 30,
ফন্ট সাইজ, এই এক লাইন বিশাল বড় হয়ে গেল না? এরকম বাড়তে বাড়তে আরো বাড়বে। আমরা কোডগুলোকে এর জন্য ভেঙে ভেঙে লিখি। এই যে টেক্সটটা কার্সার রাখেন এবং দেখেন যে সবগুলো আর্গুমেন্টের পর কমা দেওয়া আছে কিনা। কমা দেওয়া থাকতে হবে, হ্যাঁ, কারণ আমি এখন কোডটাকে ফরম্যাট করব। সো টেক্সটে এখানে কার্সার রাখেন। কার্সার রেখে কন্ট্রোল অল্টার এল, কন্ট্রোল অল্টার এল, দেখেন সে নিজের মতো ফরম্যাট করে নিছে। সো টেক্সট উইজেটের প্রথম প্যারামিটার একটা ম্যান্ডেটরি টেক্সট, তারপরে টেক্সট ডিরেকশন, তারপর হচ্ছে স্টাইল, এবং এই যে ব্র্যাকেটটা শেষ হলো তার মানে বোঝাচ্ছে যে টেক্সট উইজেট শেষ। এটা হচ্ছে রান অ্যাপের মেথড। এইবার অ্যাপ্লিকেশনটাকে একটা হট রিস্টার্ট দেন। রিলোড কিন্তু এখন কাজ করবে না, আগে থেকে বলে রাখতেছি। রিস্টার্ট দেন। কি ব্ল্যাক স্ক্রিন আসছে? টেক্সট দেখা যায় একদম উপরের কোনায় হ্যালো ফ্লাটার নামে একটা টেক্সট দেখা যাচ্ছে। আর উপরের যে বারটা এটাকে স্ট্যাটাস বার বা নোটিফিকেশন বার বলে, যেটা অপারেটিং সিস্টেম থেকে আসতেছে, এটা আমার অ্যাপের ভিতর থেকে আসতেছে না। চাইলে আমি এক লাইন কোড লিখে এটাকে গায়েব করে দিতে পারি, অনেকটা গেমের যে ফুল স্ক্রিনের মতো, বাট গায়েব করতেছি না আপাতত। আপনি চাইলে কিন্তু এই স্ট্যাটাস বারের নিচ থেকেও টেক্সটটা শো করতে পারেন। আপনি ফ্লাটারকে বলতে পারেন যে তুমি এই টেক্সট উইজেটটাকে এই স্ট্যাটাস বারের নিচ থেকে শো করতে। আচ্ছা, এতটুকু এই যে সামান্য যে 4 লাইন কোড করছি, এটা সবাই করছেন তো নাকি? প্রবলেম হলে বলবেন, না বুঝলে বলবেন। তো এই যে স্ট্যাটাস বার ফোনের, এটাকে অনেক সময় আমরা সেফ এরিয়া বলে থাকি। যেমন আইফোনেরটা মনে হয় নিচে থাকে সেফ এরিয়া, উপরে থাকে নিচে থাকে, আমি ঠিক শিওর না। আমি চাইলে ফ্লাটারকে বলতে পারি যে তুমি এই টেক্সটটাকে এই নোটিফিকেশন বার এর নিচ থেকে শো করো, অর্থাৎ সেফ এরিয়াটা অ্যাভয়েড করে ওর নিচ থেকে শো করো। তাহলে আমাকে করতে হবে কি, এই টেক্সট উইজেটটাকে আমাকে র্যাপিং করে আর একটা উইজেটের মধ্যে রাখতে হবে। দ্যাট মিনস রান অ্যাপে সরাসরি এখন টেক্সট না, অন্য কোনো উইজেট দিব, সেই উইজেটের চাইল্ড হিসেবে থাকবে টেক্সট। তো আপাতত টেক্সট উইজেটটা আমি একদম কাট করে আগের মতো নিয়ে গেলাম, কাট করছি, হ্যাঁ, ডিলিট করে নেবো, কাট। তো রান অ্যাপে আপনি এখন আরেকটা উইজেট দেন নতুন, যার নাম সেফ এরিয়া। টাইপ করলেই চলে আসবে সেফ এরিয়া, এবং চাইল্ড হিসেবে এখন যা কাট করছেন ওটা পেস্ট করে দেন। চাইল্ড হিসেবে যা পাস করছেন সেটা পেস্ট করে দেন। এবারে হট রিস্টার্ট আরেকবার দেন, তাহলে দেখবেন নোটিফিকেশন বারটাকে সে অ্যাভয়েড করে তার নিচ থেকে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। ওহো, কি বলে, নো মিডিয়া কোয়েরি। আচ্ছা, বুঝতে পারছি। সেফ এরিয়াটা এখানে কাজ করবে না, কারণ সে বুঝতে পারতেছে না সেফ এরিয়া কোনটা। যাই হোক, কন্ট্রোল জেড দেন, আগের মতন করে ফেলেন। কন্ট্রোল জেড 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 জেড, এই অবস্থায় আসেন। সেফ এরিয়াটা একটু পরে ব্যবহার করতেছি, একটু পরে। ওকে, আগের মতন চলে আসছে, রাইট? আচ্ছা, তো অ্যাপের এই অবস্থা কেন? মানে ব্ল্যাক, একটু আগে তো হোয়াইট ছিল, এখন ব্ল্যাক, আর টেক্সটটা এরকম মাথার উপরের কোনায়। এটা কি সেন্টারে আনা যাবে না? অবশ্যই আনা যাবে। কিন্তু নর্মালি দেখেন, আমাদেরকে টেক্সট উইজেটে কখনো, এর আগের যে অ্যাপটা ছিল, যে কাউন্টার অ্যাপ, ওখানে টেক্সট উইজেটে কিন্তু এই ডিরেকশনের এটা ছিল না, দেওয়ার প্রয়োজন হয় নাই। এইবার কেন প্রয়োজন হলো? ইনফ্যাক্ট আপনারা যদি টেক্সটের বদলে বাটনও নেন, বাটন নিলেও এখন এরর দিবে। কারণ হচ্ছে এই যে টেক্সট উইজেট যে এররটা আসছিল ডিরেকশনালিটি না দেওয়ার জন্য, যে সে বুঝতে পারতেছিল না যে ডিরেকশন কি হবে, তাহলে এর ডিরেকশন কি হবে সে বুঝবে কিভাবে? বোঝার উপায় হচ্ছে একটা থিম উইজেট।
আমরা যে রান অ্যাপে যে উইজেটটা দেই সেটা নর্মালি একটা থিম উইজেট দিই, টেক্সট কলাম রো এসব না দিয়ে রান অ্যাপের শুরুতে অর্থাৎ উইজেট ট্রি এর একদম টপ উইজেটটা হওয়া উচিত একটা থিম উইজেট। যে থিম উইজেটের মাধ্যমে টেক্সটের ডিরেকশনারি কি হবে, কালার কেমন হবে, অ্যালাইনমেন্ট, প্যাডিং, মার্জিন কি হবে না হবে, সেগুলো একটা ডিফল্ট একটা থিম সেট করে রাখে, পুরো অ্যাপের একটা থিম সেট করে দেয় এবং ওই থিমগুলোই তার আন্ডারে যত উইজেট আছে তারা সবাই ব্যবহার করে। এই কারণে আমাদের রান অ্যাপে কখনো শুরুতেই টেক্সট উইজেট, রো, কলাম, স্ক্যাফোল্ড, সেন্টার এসব ব্যবহার করা উচিত না। উচিত হচ্ছে রান অ্যাপে সরাসরি দিতে হবে একটা থিম উইজেট। দুই ধরনের থিম উইজেট আছে, ম্যাটেরিয়াল অ্যাপ, কুপারটিনো অ্যাপ। ম্যাটেরিয়াল অ্যাপ হচ্ছে অ্যান্ড্রয়েড এবং আইওএস দুইটা ডিজাইন গাইডলাইনই ফলো করবে। অর্থাৎ যারা আইফোন ব্যবহার করে তারা দেখবেন তাদের অ্যাপ বারের টেক্সটটা সেন্টারে থাকে, তাদের ডায়লগগুলো একটু ডিফারেন্ট হয়, তাদের সব কিছু একটু ডিফারেন্ট। সো ম্যাটেরিয়াল অ্যাপ এমন একটা উইজেট যে এই অ্যাপটা যখন অ্যান্ড্রয়েড ফোনে রান করা হবে তখন সেটা অ্যান্ড্রয়েডের মতন করে থিমগুলো অ্যাপ্লাই করবে, আবার সেম প্রজেক্টটা যখন আইফোনে রান করা হবে তখন আইফোনের অনুযায়ী থিমগুলোকে অ্যাডজাস্ট করে নেবে। আবার আপনি যদি চান যে না আমি এমন একটা অ্যাপ বানাচ্ছি যে অ্যাপটার কোনো অ্যান্ড্রয়েড ভার্সন থাকবেই না, শুধু আইওএস ভার্সন, এই প্রজেক্টটা শুধুমাত্র আইফোনেই আমি ইনস্টল করব, সো আমার আইফোনের থিমগুলোই দরকার, অ্যান্ড্রয়েডের দরকার নাই, তাহলে সেক্ষেত্রে কুপারটিনো। তো আপনি এখন যেটা করবেন এই টেক্সট উইজেটটা আর কোন একটা উইজেটকে আর একটা উইজেটের আন্ডার রাখতে হলে সবসময় কাট পেস্ট করার দরকার নাই। সো টেক্সটে কার্সর রাখেন, টেক্সট উইজেটে এইভাবে কার্সরটা রাখেন, রেখে অল্টার এন্টার প্রেস করেন, অল্টার এন্টার, দেখেন নিচে অপশন আছে র‍্যাপ উইথ উইজেট আছে না, এন্টার দেন। তো দেখেন একটা উইজেট দিয়ে র‍্যাপ করে দিয়েছে কিন্তু নাম চাচ্ছে, উইজেটের কি নাম লেখেন, টাইপ করেন ম্যাটেরিয়াল অ্যাপ, ম্যাটেরিয়াল অ্যাপ লেখার সাথে সাথে চলে আসবে সাজেশন, এন্টার দেন। আর ম্যাটেরিয়াল অ্যাপে এখানে চাইল্ডে এরর দেখাচ্ছে, রাইট? ম্যাটেরিয়াল অ্যাপ এই ক্লাসের কনস্ট্রাক্টরের চাইল্ড নামে কোনো আর্গুমেন্ট নাই, আছে হচ্ছে হোম। সো চাইল্ডটাকে কেটে হোম দেন এবং অ্যাপটাকে এবার হট রিস্টার্ট দেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ব্রেক দিব আরো 15 মিনিট পর। আচ্ছা ঠিক আছে। কি অবস্থা, চেহারা কিরকম লাগে? ব্যাকগ্রাউন্ড কালোই আছে, টেক্সটের কালার আমি কিন্তু কোনো কালার বলে দেই নাই, তারপরে লাল বানাই ফেলাইছে, সাইজ বড় করে ফেলছে, নিচ দিয়ে আবার একটা আন্ডারলাইনও দিয়ে দিছে, তাই না? সব করতেছে কে? এই ম্যাটেরিয়াল অ্যাপ। সে একটা ডিফল্ট থিম সে কিছু প্রোভাইড করে, এখন এই টেক্সট উইজেট এর কাছ থেকে থিমগুলো সব নেবে। এই টেক্সট উইজেটটা এখন যত থিম সব এর কাছ থেকে নেবে। এখন টেক্সট ডিরেকশন এই লাইনটা আপনি ফেলে দিতে পারেন, দরকার নাই, তারপরেও কাজ করবে। হট রিস্টার্ট দিয়ে দেখেন কাজ করবে, কারণ এবার ডিরেকশন কোথা থেকে পাচ্ছে? সে ম্যাটেরিয়াল অ্যাপ থেকে পেয়ে যাবে। আমরা এরকমও রাখতে চাই না, আমরা এরকমও রাখতে চাই না। আমরা চাই ইউজারকে একটা সুন্দর মতো একটা হোয়াইট স্ক্রিন বা ব্ল্যাক স্ক্রিন, এটা তো ডিফল্ট ব্ল্যাক, এটা চেঞ্জ করার কোনো ওয়ে আছে? হয়তো আছে, বাট নর্মালি যেটা হয়, এই যে আমরা একটা পেজ বলি, একটা কোনো একটা অ্যাপ লঞ্চ করলে কি হয়, হয় লগ ইন পেজ আসে, রেজিস্ট্রেশন পেজ আছে, হোয়াট এভার। তো একটা পেজের মধ্যে যা যা থাকে, অ্যাপ বার, বাটন, ড্রয়ার, মেনু বার, নেভিগেশন, বটম নেভিগেশন ড্রয়ার, তো সবগুলো প্রোভাইড করে একটা উইজেট আছে যার নামে স্ক্যাফোল্ড। স্ক্যাফোল্ড নামে উইজেট। স্ক্যাফোল্ড হচ্ছে ওয়ান কাইন্ড অফ ম্যাটেরিয়াল উইজেট। স্ক্যাফোল্ডকে সবসময় ম্যাটেরিয়াল অ্যাপের আন্ডারেই ব্যবহার করতে হয়, আদারওয়াইজ ক্র্যাশ করবে। তো আমরা করবো কি, ম্যাটেরিয়াল অ্যাপের হোমে টেক্সট না দিয়ে এই টেক্সট উইজেটটাকে আবার র্যাপ করে রাখবো, এবার আবার র্যাপিং করবো। টেক্সটটাকে কার্সার রাখেন, অল্টার এন্টার দেন, র্যাপ উইথ উইজেট, এবার টাইপ করেন স্ক্যাফোল্ড, এস বড় হাতের। আর স্ক্যাফোল্ডের মধ্যে চাইল্ড বলে আবার কোনো আর্গুমেন্ট নাই, স্ক্যাফোল্ডের মধ্যে চাইল্ড নামের কোনো আর্গুমেন্ট নাই, আছে হচ্ছে বডি। সো চাইল্ডটা কেটে বডি দেন, এবার অ্যাপটাকে হট রিস্টার্ট দেন।
এবার কেমন আসছে? টেক্সট আগের ফরম্যাটে ফেরত গেছে, এবার একটা হোয়াইট স্ক্রিনও দেখা যাচ্ছে, তাই না? তাহলে স্ক্যাফোল্ড এমন একটা উইজেট যে আমাকে একটা স্ক্রিন প্রোভাইড করে। বাই ডিফল্ট তার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট। এই স্ক্যাফোল্ডে আমরা এখন অ্যাপ বার লাগাতে পারবো, নেভিগেশন ড্রয়ার, বটম নেভিগেশন বার, বটম শিট, ফ্লোটিং অ্যাকশন বাটন, এরকম অনেক নেভিগেশন যে উইজেটগুলো আছে সেগুলো আমরা এই স্ক্যাফোল্ডে ব্যবহার করতে পারবো। এইবার আসি সেফ এরিয়া। আমরা এই যে বডিটা, স্ক্যাফোল্ডের বডিতে যে টেক্সটটা দিছি, এইবারে টেক্সটটাকে আবারও র্যাপ করেন, সেম প্রসেস, অল্টার এন্টার, র্যাপ উইথ উইজেট। এবারে দেন সেফ এরিয়া, আবারও হট রিস্টার্ট। এবার নামছে, সেফ এরিয়ার নিচে নামছে না? কয়টা উইজেট ব্যবহার করলাম এখন পর্যন্ত? আচ্ছা, টেক্সট স্টাইল এটা কি উইজেট না নরমাল ক্লাস? কেমনে বুঝলেন এটা নরমাল ক্লাস, উইজেট না? উইজেটের আন্ডারে তো উইজেট আছে, এই যে এটা উইজেটের আন্ডারে উইজেট, উইজেটের আন্ডারে উইজেট। কোন একটা ক্লাস উইজেট নাকি নরমাল ক্লাস বুঝবেন কিভাবে? দেখেন, নরমাল ক্লাসগুলো সবসময় কোনো না কোনো উইজেটকে এক্সটেন্ড করে। যেমন ম্যাটেরিয়াল অ্যাপ, কন্ট্রোল প্রেস করলাম, ক্লিক করলাম, দেখেন সে এক্সটেন্ড করবে আরেকটা উইজেটকে। উইজেট মাত্রই সে এক্সটেন্ড করে কোনো না কোনো উইজেটকে, স্টেটলেস অথবা স্টেটফুল অথবা ইনহেরিটেড অথবা শুধু উইজেট। কিন্তু বাকি ক্লাস যেমন এই যে টেক্সট স্টাইল, সে কিন্তু কোনো উইজেটকে এক্সটেন্ড করে না। হয়ে গেল, সে কিন্তু কোনো উইজেটকে এক্সটেন্ড করে না, করছে সে মিক্সিং করছে অন্য একটা ক্লাসের সাথে। তাহলে আমরা এখন টোটাল 4টা উইজেট ব্যবহার করতেছি, ম্যাটেরিয়াল অ্যাপ, স্ক্যাফোল্ড, সেফ এরিয়া, টেক্সট। তাহলে উইজেট ট্রিটা আরেকবার দেখে আসি ফ্লাটার ইন্সপেক্টরে। যে দেখেন, ম্যাটেরিয়াল অ্যাপ, স্ক্যাফোল্ড, সেফ এরিয়া, টেক্সট। মনে রাখবেন, ম্যাটেরিয়াল অ্যাপের হোমে যে উইজেটটা দিবেন সেটাই আপনার হোম পেজ, অনেকটা ওয়েবের হোম পেজের মতন। ম্যাটেরিয়াল অ্যাপের হোমে যে উইজেটটা দিবেন সেটাই আপনার অ্যাপের হোম পেজ, ওকে? আর স্ক্যাফোল্ডের বডি সাধারণত HTML এর বডির মতন, অর্থাৎ একটা পেজের মেইন কন্টেন্ট কি হবে সেটা হচ্ছে আপনার বডি, বডিতে যা দিবেন। এই যে একটা ব্যানার দেখতেছেন ব্যাটারে আছে, এটা হচ্ছে ডিবাগ। আমরা যে অ্যাপটা রান করতেছি এটা ডিবাগ মোডে। যখন প্লে স্টোরে আপলোড করার প্রয়োজন হবে সেটাকে রিলিজ মোডে বিল্ড করতে হবে, ডিবাগ কি স্টোর ফ্রি স্টোর দিয়ে। তো এই ব্যানারটা চাইলে, বিরক্তিকর ব্যানারটা দূর করা যায়। সেটা এই ম্যাটেরিয়াল অ্যাপ, এই যে ক্লাসের কনস্ট্রাক্টর, এখানে হোমে দিছি স্ক্যাফোল্ড, তার আগে আপনি দেন ডিবাগ, খালি টাইপ করেন অটোমেটিক্যালি সাজেশনে চলে আসবে ডিবাগ শো চেক মোড ব্যানার, বুলিয়ান ভ্যালু চাচ্ছে, ফলস দিয়ে দেন। এবারে আবার হট রিস্টার্ট দেন, এবার দেখবেন এই ব্যানারটা চলে যাবে। গেছে? স্ক্যাফোল্ডের উপরে মাউসের কার্সারটা রাখেন, দেখেন কত কি পাস করা যায় স্ক্যাফোল্ডে। বডিতে তো একটা দিছি উইজেট, তারপরে আছে ফ্লোটিং অ্যাকশন বাটন, ড্রয়ার দেওয়া যায়, এন ড্রয়ার, বটম শিট, ব্যাকগ্রাউন্ড কালার, প্রাইমারি, এক্সটেন্ড বডি, দুনিয়ার জিনিস। কিন্তু যে জিনিসটা না দিলেই না অ্যাপটা পূর্ণ হয় না সেটা হচ্ছে ট্যাব বার, তাই না? ট্যাব বার লাগে না অ্যাপের নামটাম শো করার জন্য? তাহলে স্ক্যাফোল্ডে বডির উপরে, বডির যে বডি যেখানে শেষ হয়েছে এরপরে দিলেও কিন্তু চলে, কারণ সব নেমড অপশনাল আর্গুমেন্ট, অর্ডারটা ডাজন্ট ম্যাটার। সো স্ক্যাফোল্ডের ফার্স্ট কনস্ট্রাক্টর প্যারামিটার হিসেবে আপনি অ্যাপ বার টাইপ করেন, পেয়ে যাবেন একটা অ্যাপ বার কোলন, এখানে অ্যাপ বার ক্লাসের একটা অবজেক্ট দেন, অ্যাপ বার। অ্যাপ বার ক্লাসের কনস্ট্রাক্টরের সব হচ্ছে এরকম নেমড অপশনাল, কি কি পাস করা যায় উপরে সাজেশন আসছে, লিডিং, ট্রেলিং, টাইটেল, অ্যাকশন, এই সেই এই সেই এই সেই।
একটা এন্টার দেন, অর্থাৎ পরের লাইনে যাই, যে অ্যাপ বারে একটা টাইটেল দেই, বা হ্যাঁ অ্যাপ বারে একটা টাইটেল দেন, বা অ্যাপ বার এই অবস্থায় রেখেও যদি রান দেন অ্যাপ বার ঠিকই দেখবেন, অ্যাপ বার ঠিকই দেখবেন, কিন্তু কোনো টেক্সট দেখবেন না একবারে। এই যে অ্যাপ বার চলে আসছে, আসছে না? কিন্তু এটা ব্লু আসলো কেন? এটা তো গ্রিনও আসতে পারতো। আমি কি কোথাও বলছি যে অ্যাপ বারের কালার কি হবে? কোত্থেকে পাইছে কালারটা? ম্যাটেরিয়াল থেকে। আচ্ছা, অ্যাপ বারের টাইটেল একটা আর্গুমেন্ট, এখানে একটা টেক্সট দেন, একটা টেক্সট উইজেট, এখানে দেন যে মাই ফার্স্ট অ্যাপ, মাই ফার্স্ট অ্যাপ। তাহলে অ্যাপ বারে এখন টেক্সটও দেখা যাবে। ঠিক আছে? আচ্ছা, যখন আপনারা অ্যাপ বার ব্যবহার করবেন তখন সেফ এরিয়াটা ব্যবহার না করলেও চলে, কারণ অ্যাপ বার স্ক্যাফোল্ডের বডি শুরুই হয় অ্যাপ বারের নিচ থেকে, খেয়াল করেন। এখন কারণ অ্যাপ বার তো অলরেডি সেফ এরিয়ার নিচেই আছে, তাই না? তো সাধারণত দেখা যায় অ্যাপ বার ব্যবহার যদি করেন তাহলে সেফ এরিয়া ব্যবহার করার প্রয়োজন হয় না। আর যদি অ্যাপ বার ব্যবহার না করেন সেই ক্ষেত্রে অনেক সময় আমরা সেফ এরিয়া ব্যবহার করি। আচ্ছা, করে ফেলছি, ঠিক আছে, থাক, সমস্যা নাই। এবারে মনে করেন এই টেক্সটটাকে সেন্টারে আনতে চাই, এই জায়গায়। সেন্টার মানে কি? হরিজন্টালিও সেন্টার, ভার্টিক্যালিও সেন্টার। একটা স্পেশালাইজড উইজেট আছে, সেই উইজেটটা করে কি, একটা চাইল্ডই নেয়, কিন্তু সে চাইল্ডকে হরিজন্টালি এবং ভার্টিক্যালি সেন্টারে প্লেস করে, যে উইজেটের নাম সেন্টার। কাকে সেন্টারে রাখতে চাই আমি এখন? টেক্সটটাকে। তো টেক্সটটাকে আবার র‍্যাপ করি, কার্সর রাখেন, অল্টার এন্টার। এবার দেখেন টাইপ করতে হবে না, নিচে সাজেশনে আছে র‍্যাপ উইথ সেন্টার, সাজেশনে পেয়ে যাবেন র‍্যাপ উইথ সেন্টার। এন্টার দেন, হট স্টার্ট দেন, দেখবেন সেন্টার উইজেট অ্যাপ বারের নিচ থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা সে নিয়ে নিবে এবং তার টেক্সটটাকে বা তার চাইল্ডটাকে সে সেন্টারে প্লেস করবে। অ্যাপ বারের টেক্সটও আপনারা সেন্টারে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে টাইটেল লিসেন না, একে তো অ্যাপ বারের টেক্সটটা সেন্টার নেওয়ার দুইটা রাস্তা আছে, টেক্সট উইজেটের মাধ্যমেও করতে পারেন, অ্যাপ বারের মাধ্যমেও করতে পারেন। অ্যাপ বারে দেখেন সেন্টার টাইটেল নামে একটা আর্গুমেন্ট আছে, এটা যদি ট্রু করে দেন তাহলে টাইটেলটা এখন আইফোনের মতো বা আইওএস এর মতো সেন্টারে চলে যাবে। আসছে? তাহলে কি কি উইজেট? ম্যাটেরিয়াল অ্যাপ, স্ক্যাফোল্ড, অ্যাপ বার, টেক্সট, সেফ এরিয়া, সেন্টার, টেক্সট, টোটাল 7টা উইজেট ব্যবহার করে ফেলছি। একটা রাইট সাইডে নিতে গেলে মনে হয় না পারবেন, পারবেন না, কারণ রাইট সাইডটা অন্য কাজের জন্য বরাদ্দ। এখানে অন্যান্য বাটন বসে, মেনু বাটন, সার্চ আইকন বা অন্যান্য আইকন। আচ্ছা, এবার ধরেন বডিতে আবার ফেরত আসি, অর্থাৎ সেন্টারের চাইল্ড হিসেবে একটা টেক্সট নিচ্ছি, যদি দুইটা টেক্সট নিতাম, ধরেন নিচে আর একটা টেক্সট নিতে চাই, তাহলে এই মুহূর্তে পসিবল না, কারণ সেন্টার একটা চাইল্ডই নেয় যেটা অলরেডি দিয়ে ফেলছি, আর একটা টেক্সট দিতে পারবো না। আমি এখানে সিম্পলি এটাকে এরকম কপি করে পরে এখানে পেস্ট করে দিলাম, হবে না, নেবে না। আমাকে এমন একটা উইজেট নিতে হবে যে উইজেটটা একটা চাইল্ড না, মাল্টিপল চাইল্ড অর্থাৎ চিলড্রেন নিতে পারে। ঠিক আছে? এক কাজ করেন, সেন্টার থাকুক, সমস্যা নাই, এই টেক্সটে আবার কার্সার রাখেন, কার্সার রেখে অল্টার এন্টার, একটা অপশন পাবেন র‍্যাপ উইথ কলাম।
দেখেন টেক্সট এখন কোথায় চলে গেছে, কলামের আন্ডারে। দেখেন কলাম দেখেন চিলড্রেন, এটা অ্যারে তাই না, অর্থাৎ আপনি এখন মাল্টিপল আইটেম রাখতে পারেন। এই টেক্সট উইজেটটাকে কপি করেন, কমা সহ কপি করেন, কপি করে এই অ্যারের মধ্যে পেস্ট করেন একবার দুইবার। হ্যালো ফ্লাটার, হ্যালো ডার্ট, হ্যালো অ্যান্ড্রয়েড, আরেকটা নেই হ্যালো আইওএস, সবাইকে হ্যালো দিলাম। এবারে দিলে দেখবেন উপরে নিচে আসছে ঠিকই, কিন্তু কিন্তু কি কিন্তু কি উপরে উঠে গেছে। একটু আগে সেন্টারে ছিল, দৌড় দিয়ে উপরে চলে গেছে। কারণ কি, একটু আগে বলছিলাম সেন্টার তার চাইল্ডকে একদম সেন্টারে রাখে। তাহলে সেন্টারের এই মুহূর্তে চাইল্ডকে, ডিরেক্ট চাইল্ডকে কলাম, তাহলে সেন্টারে উচিত ছিল কলামটাকে সেন্টারে রাখা। কেন রাখতে পারলো না, অ্যান্সার আগেই বলছি, এবার আপনারা সেটা চিন্তা করে বলেন। সেন্টার কেন কলামকে ভার্টিক্যালি সেন্টারে রাখতে পারতেছে না, হরিজন্টালি কিন্তু ঠিকই রাখছে। কলামগুলো কিন্তু এখান থেকে শুরু হয় না টেক্সট, তাই না, সেন্টারে রাখছে। অর্থাৎ সেন্টার উইজেট কলামটাকে হরিজন্টালি সেন্টারে রাখছে, কিন্তু ভার্টিক্যালি কেন রাখতে পারে নাই, কারণ কি কে বলতে পারবে? কলাম আচ্ছা থাকলো তো, ফ্লাটার ইন্সপেক্টরে যান, এটা অন করেন, কলামে ক্লিক করেন, দেখেন তো কলাম কতখানি জায়গা নেয় ভার্টিক্যালি। কলাম ভার্টিক্যালি কতখানি জায়গা নেয়, পুরো হাইটটা নিয়ে নিছেন স্ক্রিনের। তাহলে সেন্টার উইজেট কি কলামকে উপরে নিচে অ্যাডজাস্ট করতে পারবে? জায়গা আছে, এজন্য পারতেছে না। কলামটাকে হরিজন্টালি সেন্টারে রাখতে পারতেছে সেন্টার উইজেট, কারণ জানে ভাই জায়গা আছে, এজন্য সেন্টার রাখতে পারছে। কিন্তু পুরো কলামটাকে নিচে নামাবে কোত্থেকে, জায়গায় তো নাই। এখন উপায় কি, আমি এখনো চাই টেক্সটগুলো সেন্টারে থাকুক, এখন উপায় কি? এই অবস্থায় কলামের এক্সট্রা সাইজটা কেটে ফেলা। কলামের হাইট যদি আমি বলে দিই যে না, যে কয়টা আইটেম তোমার হাইট ততখানি হবে, তাহলে তো হয়ে গেল। তাহলে হাইট, কলামের হাইট এতখানি হবে, আর তখন সেন্টার উইজেট পুরা কলামটাকে সেন্টারে নিয়ে আসবে। এটা কিভাবে করা যায়? কলামের চিলড্রেনের আগে একটা আর্গুমেন্ট অ্যাড করেন, যার নাম দেন মেইন অ্যাক্সিস সাইজ। কলামের মেইন অ্যাক্সিস মানেই হচ্ছে ভার্টিক্যালটা। মেইন অ্যাক্সিস সাইজ দিবেন মেইন অ্যাক্সিস সাইজ ডট মিনিমাম, এবং এবারে রান দিয়ে দেখেন পুরোটা সেন্টারে চলে আসছে, আসবে আর কি। এবং এখন ফ্লাটার ইন্সপেক্টরে যে কলামে যদি ক্লিক করেন, দেখেন কলামের হাইট কতটুকু হয়ে গেছে, যতগুলো চাইল্ড আছে ততটুকু। ওকে, অ্যালাইনমেন্ট যেটা ছিল সেটা ওটা দিয়ে করা যায়, ঠিক আছে। তো আমরা কি করলাম, কলামের হাইটটাকে ছোট করে দিলাম, এখন সেন্টার উইজেট তাকে সেন্টারে রাখতে পারতেছে। আরেকটা ওয়ে আছে, আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে কলামের হাইট ছোট করব না, বরং কলামটাকেই বলবো তুমি তোমার চাইল্ডগুলোকে সেন্টারে নিয়ে যাও। এখন ভার্টিক্যালি সেন্টারে নেওয়ার দায়িত্ব আর সেন্টার উইজেটের না, ভার্টিক্যালি সেন্টারে নেওয়ার দায়িত্ব এখন আমি কলামকেই দিয়ে দিব। তাহলে এক কাজ করি, এই লাইনটা একটু ডিসেবল করে রাখি, এইভাবে ডিলিট করার দরকার নাই, এরকম ডিসেবল করে রাখেন। ডিসেবল করে বরং এটা অ্যাড করেন, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, সেটা দিবেন মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার। এবারে রান দেন, আউটপুট আগের মতোই আসবে। কিন্তু এবার কলামের হাইটটা যদি আরেকবার দেখেন, এবার দেখেন কলামের হাইট কিন্তু পুরোটাই আছে, শুধু সে তার চাইল্ডগুলোকে সেন্টারে নিয়ে আসছে। সো দুইটা ওয়ে, যেটা খুশি আপনি অ্যাপ্লাই করতে পারেন, ডিপেন্ড করতেছে আরো কি কি উইজেট আছে সেগুলোর উপরে। স্যার আমরা যদি আরো
করতে পারি, নাও করতে পারি, ডিপেন্ড করতেছে এরপরে আমি কিভাবে কি ডিজাইন করব, আরো কি উইজেট অ্যাড করব। যদি সবকিছু এখন কলামের মধ্যেই থাকে তো কোনো প্রবলেম নাই। ওকে, তো কলামের একটা কলামের মেইন অ্যাক্সিসকে কোন অ্যাক্সিসটাকে মেইন অ্যাক্সিস বলা হয়? কলামের ক্ষেত্রে মেইন অ্যাক্সিস হচ্ছে ভার্টিক্যালটা, কারণ কলাম উপরে নিচে রাখে, ভার্টিক্যালি রাখে। সো কলামের ক্ষেত্রে মেইন অ্যাক্সিস হচ্ছে ভার্টিক্যাল আর ক্রস অ্যাক্সিস হরিজন্টাল। দেখেন এই টেক্সটগুলো সব কিন্তু সেন্টারে। আমি যদি টেক্সটগুলোকে বলি যে না লেফট অ্যালাইন্ড হবে সব, তাহলে কলামের চিলড্রেন গুলোকে কি এখন ভার্টিক্যালি না হরিজন্টালি, কোন দিকে মুভ করতে হবে? হরিজন্টালি। তাহলে আপনি এখন দিবেন ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, সেটা হবে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট। আমি আগে বলছি এগুলা কিন্তু শুরুতে মনে থাকবে না, মুখস্থ মনেটা মুখস্থ মতো। আর মুখস্থ তো এরকম মনে করেন যে মাথা দুলাবেন আর মুখস্থ করবেন, ব্যাপারটা এরকম না, করে করে মুখস্থ করতে হবে। যত করবেন টাইপ করবেন তত পরে দেখবেন যে আপনার মাথা বাড়ি দিলেও ভুলবেন না এগুলো। এমন অবস্থা হয়ে যাবে। এবারে যদি স্টার্ট, তাহলে দেখেন যে কলামের যে উইডথ সে অনুযায়ী সব এই লেফট থেকে শুরু হবে, স্টার্ট থেকে শুরু হবে। শুরু হয়েছে, দেখেন সব একই ভাবে শুরু হয়ে গেছে। আরে 18 দিয়ে রাখছে। কমাই দিচ্ছি, একটু পরে গরম বাতাস বের হবে। ওকে, সো কলাম যদি উপরে নিচে রাখে তাহলে রো কিভাবে রাখবে? পাশাপাশি। সিম্পলি একটা কাজ করেন, এই কলাম এই শব্দটা ডাবল ক্লিক করে হাইলাইট করে এখানে খালি টাইপ করেন রো, আর কিচ্ছু করতে হবে না। রো লিখে এন্টার দেন, আর কোথাও কোনো চেঞ্জ নেই। কলামও মাল্টিপল চাইল্ড নেয়, রো মাল্টিপল চাইল্ড নেয়। এবারে রান দেন, এরর আসছে লাল হলুদ, হ্যাঁ লাল হলুদ বাতি চলছে না? এই যে এরকম বাতি চলছে লাল হলুদ, ক্রাইম সিনের মতন। বলতেছে যে 190 পিক্সেল শর্ট পড়ছে, আর একটু বড় মোবাইল হলে তাহলে জায়গা হইতো, তাই না? বাইরে যখন ওরিয়েন্টেশন চেঞ্জ করে ল্যান্ডস্কেপ মোডে নিয়ে যাই তখন আবার হবে। আর করলাম না, ভয় করলাম না, কারণ আবার হ্যাং ট্যাং করতে পারে। ঠিক আছে, এই যে পাশাপাশি যে জায়গা হলো না, তার মানে কি করতে হবে? নিশ্চয়ই অ্যাডজাস্টমেন্টের কোনো ব্যবস্থা আছে, দেখবো পরে দেখবো। আবার এটাকে রোটাকে কলাম অর্থাৎ কন্ট্রোল জেড দেন, সে যেন আবার আগের মতন কলাম হয়ে যায়। সো রো ব্যবহার করব এখন, বাট সেটা কলামের একটা চাইল্ড হিসেবেই ব্যবহার করি। আর মনে রাখবেন কলামের ভিতরে কলাম, রো এর ভিতরে রো, রো এর ভিতরে কলাম, কলামের ভিতরে রো, সব নেওয়া যায়, নেস্টিং করা যায়। যেমন আপনি কলামের এই যে হ্যালো ফ্লাটার, হ্যালো ডার্ট, হ্যালো অ্যান্ড্রয়েড, হ্যালো আইওএস, এই সবগুলোর মাথার উপরে, অর্থাৎ কলামের যে চিলড্রেনের অ্যারেটা যেখান থেকে শুরু হয়েছে ফার্স্ট চাইল্ড হিসেবে, কলামের ফার্স্ট চাইল্ড হিসেবে একটা রো নেন, জাস্ট একটা রো নিয়ে কমা দেন। রো কলামের মতো চিলড্রেন নেয়, এই যে চিলড্রেন, রো এর ফার্স্ট চাইল্ড হিসাবে একটা উইজেট নেন ফ্লাটার লোগো। ফ্লাটার লোগো এমন একটা উইজেট, ফ্লাটারের লোগোটা খালি শো করে এরকম, ফ্লাটার লোগো। সাইজ দেন 40 মানে হচ্ছে কি উইডথ 40 পিক্সেল, হাইটও 40 পিক্সেল, একদম পারফেক্ট স্কোয়ার। ফ্ল্যাটার লোগো দিচ্ছেন, দেওয়ার পর কমা দেন। এই রো এর চাইল্ড হিসাবে আরেকটা উইজেট নেন, নাম দেন হচ্ছে মনে করেন টেক্সট উইজেট নেন, টেক্সট উইজেট, টেক্সট, এবং এখানে দেন ওয়েলকাম টু ফ্ল্যাটার।
ওয়েলকাম টু ফ্লাটার। এখানেও একটু স্টাইল দিতে পারেন, টেক্সট স্টাইল দিতে পারেন, ফন্ট সাইজ দিতে পারেন 22 বা সামথিং এরকম কিছু একটা দিয়ে দিলাম, এবং এটাকে কন্ট্রোল অল্টার এল এরকম। অর্থাৎ রোয়ের ফার্স্ট চাইল্ড হচ্ছে একটা ফ্লাটার লোগো, সেকেন্ড চাইল্ড হচ্ছে একটা টেক্সট উইজেট। এবার আমি যদি হট রিস্টার্ট দিই, তো দেখেন কিন্তু একটা প্রবলেম, সেটা হচ্ছে এখন তারা ভার্টিক্যালি সেন্টারে আছে কিন্তু হরিজন্টালি আর সেন্টারে নাই। খেয়াল করছেন? ভার্টিক্যালি উপরে নিচে সেন্টারে আছে কিন্তু হরিজন্টালি আর সেন্টারে নাই। এটা কি, এই বিপদটা কেন হলো? হ্যাঁ, রো নেওয়ার আগ পর্যন্ত তো এরকম ছিল না, তার মানে রোটা এসে একটা ঝামেলা ক্রিয়েট করছে। আচ্ছা, কলাম যদি বাই ডিফল্ট পুরো হাইট নিয়ে নেয়, তাহলে রো বাই ডিফল্ট কি নিবে? পুরো উইডথ নিয়ে নিবে। তো আপনি ফ্লাটার ইন্সপেক্টরে যে চাইলে এটা অন করে, অন নিতে ছিল, রোটাকে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এই যে ফ্লাটার লোগো আর ওয়েলকাম টু ফ্লাটার উইডথ কতখানি পুরাটা নিয়ে নিছে না? আর এই রোটা কলামের একটা চাইল্ড না এই মুহূর্তে, আর কলামের উইডথ কতখানি হয়? তার যে চাইল্ডটা সবচেয়ে বড়। তাহলে এই মুহূর্তে কলামের উইডথ কত? রোয়ের উইডথ কত? পুরো স্ক্রিন। তার মানে কলামের উইডথ এখন দেখবেন পুরো স্ক্রিন হয়ে গেছে, কলামও এখন পুরো স্ক্রিন উইডথ নিয়ে নিছে। এই কারণেই সে তার চাইল্ডগুলোকে এখন ক্রস অ্যাক্সিস, অর্থাৎ যে এই লেফট অ্যালাইন থেকে এখান থেকে শুরু করতেছে। ওকে, এখন সবই যদি সেন্টারে আবারও আনতে চান, তো কলামের যে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট আমরা স্টার্ট দিছিলাম, এটাও যদি সেন্টার করে দেন তাহলে আবার সবাই সেন্টারে চলে আসবে। কলামের ক্ষেত্রে ক্রস অ্যাক্সিস মানে হচ্ছে হরিজন্টাল, মেইন অ্যাক্সিস হচ্ছে ভার্টিক্যাল, এটা মনে রাখবেন। উপরেরটা আসে নাই, কারণ ওই একই কারণ রোটা পুরো উইডথ নিয়ে নিছে, তাকে ডানে বামে মুভ করার আর জায়গা নেই। এখন হয় রোয়ের লেস কেটে দিতে হবে, আর নাহলে রোকে বলতে হবে তুমি তোমার চাইল্ডকে এবার সেন্টারে নিয়ে যাও। এটা তাহলে কিভাবে করুন বলেন? এখন তো কলামের পুরো উইডথ হচ্ছে এটা, এখন এদেরকে যদি ক্রস অ্যাক্সিস এলিমেন্ট স্টার্ট করেন, সব এখান থেকে স্টার্ট হবে, এন্ড দিলে এখান থেকে এন্ড হবে। আপনি আবার চাচ্ছেন এখান থেকেই করতে, এতটুকুর মধ্যে রাখতে যাচ্ছেন, তাহলে এটাকে আরেকটা কলামের মধ্যে বা একটা সাইজ বক্সের মধ্যে রেখে করতে হবে। এখন রোয়ের চিলড্রেনের আগে এখানেও মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট দিয়ে দেন, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার। এটা হচ্ছে রোয়ের একটা আর্গুমেন্ট। তাহলে রো তার চিলড্রেন গুলোকে একদম সেন্টারে রাখবে। তো দেখছেন কনস্ট্রাক্টরে জাস্ট আর্গুমেন্ট পাস করে করে আমরা কাজগুলো করতেছি, কিন্তু কনস্ট্রাক্টরে সিম্পলি আর্গুমেন্ট পাস করে। এবারে কলামের দুই একটা অ্যাট্রিবিউট দেখে এটা আপনারা নিজেরাই টেস্ট করবেন, দিয়ে এটা ব্রেকে যাবো। সেটা হচ্ছে কলামের যে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, এটা এই মুহূর্তে সেন্টার না দিয়ে আমরা কিন্তু অনেক কিছু দিতে পারি। সেন্টার ছাড়া আর কি কি আছে দেখেন তো? মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টের পরে যদি ডট দেয়, কি কি দেওয়া যায়? প্রত্যেকটা দিয়ে আপনারা চেক করেন, আমি কিচ্ছু করবো না, আমি সেন্টারেই রাখবো, বা আমি স্টার্ট দিলাম, আপাতত আমি স্টার্ট দিয়ে রাখছি, আমি রান দিলাম। আপনারা প্রত্যেকটা দিয়ে চেক করে দেখেন পার্থক্যটা কি হয়। মেইন অ্যাক্সিস স্টার্ট মানে কি? কলাম তার চিলড্রেন গুলোকে একদম স্টার্ট অর্থাৎ উপর থেকে শুরু করবে, একদম এখান থেকে শুরু করবে। এরপরে দিয়ে দেখেন স্পেস বিটুইন, এরপরে দেন স্পেস অ্যারাউন্ড, তারপরে দেন স্পেস ইভেনলি, দিয়ে দেখেন কি হয় আউটপুট গুলো।
দেখে বুঝে আমার একটু বুঝান। সবাই স্পেস বিটুইন দেন, বিটুইনে কেমন দেখায়? স্পেস বিটুইন সবগুলোর মাঝখানে স্পেস, সবগুলোর মাঝখানে ফার্স্ট লাস্ট স্পেস বিটুইন কেমন দেখায়? স্পেস বিটুইন মানে হচ্ছে ফার্স্ট চাইল্ডকে রাখবে টপে, লাস্ট চাইল্ডকে রাখবে লাস্টে, আর মাঝখানের গুলোর মাঝখানে একটা স্পেস। স্পেস ইভেনলি অর্থাৎ সবগুলো চাইল্ডের উপরে নিচে সমানভাবে স্পেস দিয়ে দিবে। স্পেস অ্যারাউন্ড একটা চারপাশে একটা স্পেস দিবে, অনেকটা স্পেস ইভেনলি আর অ্যারাউন্ড মোটামুটি সেমই বলা যায়। দেখছেন স্পেস অ্যারাউন্ড, উপরে স্পেস নিচে স্পেস, উপরে নিচে এইভাবে। বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা? যা করছি কি উইজেট শিখলাম বলেন প্রথম থেকে। ম্যাটেরিয়াল অ্যাপের কাজ কি? এই উইজেটের কাজ কি? পুরো অ্যাপের জন্য একটা ওভারঅল থিম দিয়ে দেওয়া, এবং এই উইজেটটা কোথায় রাখতে হয় সবসময়? উইজেট ট্রি এর টপে, দ্যাট মিন্স রান অ্যাপে সরাসরি। আর ম্যাটেরিয়াল অ্যাপের হোমে যে উইজেটটা থাকে সেটাই কিন্তু আমাদের লঞ্চার উইজেট, লঞ্চার স্ক্রিন। স্ক্যাফোল্ডের কাজ কি? স্ক্যাফোল্ড হচ্ছে একটা পেজ, একটা স্ক্রিনের জন্য যা লাগে, নেভিগেশন যে অ্যাপ বার থেকে শুরু করে ড্রয়ার, বটম নেভিগেশন বার এবং একটা ডিফল্ট হোয়াইট স্ক্রিন, সব কিছু। হ্যাঁ, আমার মেইন কন্টেন্টটা কিভাবে থাকবে সব কিছু প্রোভাইড করা হচ্ছে স্ক্যাফোল্ড। স্ক্যাফোল্ডে অ্যাপ বার দেওয়া যায়, ড্রয়ার দেওয়া যায়, সব কিছু দেওয়া যায়, এবং স্ক্যাফোল্ডের বডিতে যেটা দিবেন সেটাই হচ্ছে আমার মেইন কন্টেন্ট। সেফ এরিয়াটা কেন দিছি? এই এরিয়াটা নচ এরিয়া বা অনেক ক্ষেত্রে বলে নচ এরিয়া বলে, এটাকে অ্যাভয়েড করার জন্য। কলামের কাজ কি? তার চাইল্ডগুলোকে ভার্টিক্যালি অ্যালাইন করা। রো এর কাজ হচ্ছে হরিজন্টালি। কলাম বাই ডিফল্ট পুরো হাইট নেয়, রো বাই ডিফল্ট পুরো উইডথ নিয়ে নেয়। কলামের ক্ষেত্রে মেইন অ্যাক্সিস হচ্ছে ভার্টিক্যালটা, ক্রস অ্যাক্সিস হচ্ছে হরিজন্টাল। আর রো এর ক্ষেত্রে মেইন অ্যাক্সিস হচ্ছে হরিজন্টাল, ক্রস অ্যাক্সিস হচ্ছে ভার্টিক্যাল। আর তো কিছু শিখি নাই। আসেন একটা ইমেজ লোড করে তারপরে ব্রেক দিই। একটা ইমেজ লোড করি, হ্যাঁ, নেটওয়ার্ক থেকে সরাসরি ডাউনলোড করে। একটু ব্রাউজারে যান, ব্রাউজারে যে গুগলে কিছু একটা টাইপ করেন, মনে করেন যে আমি দিলাম, মনে করেন কি দিলাম, কার এই গাড়িটা ভালোই তো লাগতেছে না, এটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট তো বোঝা যাবে না, উইথ হাইট বোঝা যাবে না, তাহলে এটা দিই। এই কার্ডটা নিয়ে এটাকে রাইট বাটন ক্লিক করে এর কপি ইমেজ লিঙ্ক, হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ লিঙ্ক দিয়ে নতুন ট্যাবে একটু পেস্ট করে দেখি যে অ্যাকচুয়ালি এটা কোনো ভ্যালিড ইমেজ লিঙ্ক কিনা। এটা তো ভ্যালিড ইমেজ লিঙ্ক মনে হয় না। ভ্যালিড ইমেজ লিঙ্ক কি আছে? জেপিজির পরে এন দিয়ে অনেক কিছু আছে, এগুলো কেটে দিলেই ভ্যালিড ইমেজ লিঙ্ক হয়ে যাবে। অর্থাৎ কোনো একটা ইমেজ লিঙ্ক ভ্যালিড কিনা সেটা যে লাস্টে ডট জেপিজি থাকে, লাস্টে ডট জেপিজি থাকলেই সেটা একটা ভ্যালিড ইমেজ লিঙ্ক। কনফিউশন থাকলে অন্য ইমেজ তাহলে নিতে পারেন। এটা যদি কনফিউশন থাকে তাহলে অন্য ইমেজও নিতে পারেন।
এটা নেই, কপি ইমেজ লিংক, এই তো সুন্দর পাওয়া গেছে, একদম লাস্টের জেপিজি ডট জেপিজি। তো এরকম একটা লিঙ্ক খুঁজেন ইমেজ যার লাস্টে এরকম ডট জেপিজি আছে, কন্ট্রোল সি, লিঙ্কটা কপি করলাম, কপি করে মেইন ডট ডার্ট ফাইলে মেইন মেথডের মাথার উপরে, মেইন মেথডের বাইরে বাইরে এসে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, কনস্ট স্ট্রিং ইমেজ ইউআরএল ইকুয়ালস, ইউআরএলটা এরকম স্ট্রিং হিসেবে সেভ করে রাখলাম মেইন মেথডের উপরে। ওকে, ফাইল লেভেলে, তার মানে এটা একটা ওয়ান কাইন্ড অফ গ্লোবাল ভেরিয়েবল হয়ে গেল। এই ইমেজটা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে, ইমেজ ইউআরএল। ওকে, নিছি সবাই নিতে পারছি কোন একটা লিঙ্ক নিয়ে। এবার আসি একটা ইমেজ শো করবো। আমি চাচ্ছি ইমেজটা এই কলামের ফার্স্ট চাইল্ড হিসেবে দিয়ে দিই, কলামের ফার্স্ট চাইল্ড হিসেবে ইমেজটা দিয়ে দিই। সো কলামের যে ফার্স্ট চাইল্ড এই মুহূর্তে ফ্লাটার লোগো বা সরি রো আছে, আর এগুলা সবসময় কলাপস করে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এই বাটনগুলো প্রেস করে রাখলে দেখেন এই মুহূর্তে কলমের আন্ডারে কয়টা রো আছে, মানে কয়টা চিলড্রেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। এবার ফার্স্ট চাইল্ড হিসেবে আমি একটা ইমেজ নিব। সো টাইপ করেন ইমেজ ডট নেটওয়ার্ক, ওই যে উপরে ভেরিয়েবলটা ইমেজ ইউআরএল ওটা দেন, রান দিলে ইমেজ লোড হয়ে যাবে। কিন্তু ইমেজটা অনেক বড় হতে পারে তো, তাই না? আমার স্ক্রিন তো অত বড় না, তাহলে আমি ইমেজটা উইডথ হাইট তো দিয়ে দিই। সো উইডথ হবে ডাবল ডট ইনফিনিটি, অর্থাৎ যতখানি পসিবল। হাইট হবে সাপোজ 350, আর ফিট উইজেট সেটা হচ্ছে বক্স ফিট ডট কাভার, অর্থাৎ এই উইডথ এবং হাইটে যেন ইমেজটা ফিট হয়। কন্ট্রোল অল্টার এল, এই ইমেজ ডট নেটওয়ার্কে এই আর্গুমেন্টগুলো দিয়ে দিচ্ছি। কলামের মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট স্পেস অ্যারাউন্ড আছে, আমি আবারও স্টার্ট করে দিই, না হলে হবে কি ইমেজের উপরে একটা স্পেস রয়ে যাবে। আমি কলামের মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট আবার স্টার্ট করে দিলাম। এবারে একটা হট রিস্টার্ট দেই। প্রথমে এমটি স্পেস দেখবেন, তারপরে ইমেজটা আস্তে করে লোড হবে, কারণ ডাউনলোড করতে একটু সময় লাগবে। কিন্তু ডাউনলোড করার আগে হয়তো আবার রেড ইয়েলো স্ট্রাইপ দেখা যাবে, কারণ ও না দেখা যাচ্ছে না, সমস্যা নেই, এই যে চলে আসছে। চলে আসছে না? আপনাদের আসছে?